আচ্ছা, তো ঠিক আছে। আমরা আজকে পঞ্চম চ্যাপ্টারটা শুরু করব, তাই না? জি স্যার। এখন হলো না কেন? আচ্ছা, তোমাদের কিছু অংশ পড়তে বলেছিলাম এটা গত ক্লাসে, তো সবাই কি একটু পড়েছ? হুম, না পড়া হয়নি? আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু পড়া শুরু করি। তাহলে ফনোলজি, এবং তার আগে আমরা পড়েছি ফনেটিক্স। তাহলে ফনেটিক্স হচ্ছে সাউন্ড প্রোডাকশন, এবং সাউন্ডটা কিভাবে কমিউনিকেট হয় সেই বিষয়টা নিয়ে আমরা দেখেছি। এখন আমরা পড়ছি হচ্ছে সাউন্ডের প্যাটার্ন নিয়ে। হ্যাঁ, বলছে যে অন দ্য আদার হ্যান্ড ফনোলজি ইজ দ্য স্টাডি অফ দোজ সেম আসপেক্টস অফ সাউন্ড উইদিন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, তাহলে বিশেষ বিশেষ ল্যাঙ্গুয়েজে কিছু সাউন্ড, মানে সাউন্ডের কিছু স্পেসিফিক ফিচার্স আর ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তাই তো, যেগুলো নিয়ে আমরা কথা বলবো, যেখানে প্যাটার্নটা হয় সিমিলার আর না হয় ডিফারেন্ট। ওকে, ফর দিস রিজন উই কল ফনোলজি অফ ইংলিশ ফিলোসফি ফনোলজি অফ বাংলা। অতএব ফনেটিক্সের সাউন্ডগুলো সিমিলার হতে পারে, কিন্তু প্যাটার্নটা অনেক সময় ভিন্ন হওয়ার কারণে আমাদের ভাষাভিত্তিক ফনোলজিগুলো ভিন্ন হয়। দেয়ারফর ফনোলজি ইজ দ্য স্টাডি অফ লিঙ্গুইস্টিক সাউন্ড সিস্টেম। তাহলে ওখানে ছিল স্টাডি অফ সাউন্ড প্রোডাকশন, তাই তো, আর এখানে হচ্ছে কি সাউন্ড সিস্টেম। ফর এক্সাম্পল ইন দিস চ্যাপ্টার উই আর লার্নিং অ্যাবাউট ফনোলজি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বিশেষ করে যেহেতু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে শিখবো, সুতরাং লিঙ্গুইস্টস হ্যাভ ডিফাইন্ড ফনোলজি অ্যাজ, যেমন একজন ব্লুমফিল্ড, একজন লিঙ্গুইস্টের নাম, হ্যাজ ডিফাইন্ড ফনোলজি অ্যাজ দ্য অর্গানাইজেশন অফ সাউন্ডস ইনটু প্যাটার্নস। কীভাবে সাউন্ডকে আমরা একটা প্যাটার্নে নিয়ে আসছি, একটা রূপে নিয়ে আসছি, একটা বর্ণ বা চেহারায় নিয়ে আসতেছি। হ্যাঁ, as we said earlier that phonetics investigates the physical factors of speech sound whereas phonology studies the functional aspects of speech sound। তাহলে এটা হচ্ছে কি ফিজিক্যাল ফ্যাক্টরস অফ স্পিচ সাউন্ড। তাহলে ফিজিক্যাল ফ্যাক্টরস কি, মানে আমরা শারীরিকভাবে যখন একটা সাউন্ডকে প্রডিউস করি, তখন আমাদের ফিজিক্যাল অর্গানগুলো কিভাবে সাহায্য করে এই সাউন্ডটাকে প্রডিউস করতে, সেইটা নিয়ে স্টাডি করা হচ্ছে ফনেটিক্সে। অন্যদিকে ফনোলজি স্টাডিজ দ্য ফাংশনাল অ্যাসপেক্টস অফ স্পিচ সাউন্ড। আর যে সাউন্ডগুলো অলরেডি প্রডিউসড হয়ে গেছে, সেই সাউন্ডগুলোকে আমরা কিভাবে কার্যকরী করছি, আমরা আমাদের উদ্দেশ্যে ব্যবহার করছি, সেই অ্যাসপেক্টসটাকে আমরা ফনোলজিতে আলোচনা করি। সুতরাং দাজ ইট স্টাডিজ সাবস্টিটিউশনস অর দ্য রিপ্লেসমেন্ট অফ স্পিচ সাউন্ড। তাহলে কখনো কখনো রিপ্লেসমেন্ট হতে পারে, তাই না, একই কথার জাস্ট আমরা সাউন্ডটাকে রিপ্লেস করে ফেলতেছি, আমাদের একটা করে ওয়ার্ড হয়ে যাচ্ছে, তাই না। একই সাউন্ড আছে, কিছু কিছু সাউন্ডের জায়গাতে আমরা চেঞ্জ করেছি, আবার একই সাউন্ড সব জায়গাতে আছে কিন্তু মিনিং আবার চেঞ্জ হয়ে গেছে, তাই না। এইটা নিয়ে আমাদের কথা মেইনলি। হ্যাঁ, যেটা এখানে দেখা যাচ্ছে, দেখো একটা উদাহরণ দেখাচ্ছে। আচ্ছা, বলছি ফর দিস রিজন ইফ ওয়ান সাউন্ড ইজ রিপ্লেসড উইথ অ্যানাদার সাউন্ড দ্য মিনিং অর ফাংশন অলসো চেঞ্জেস। অতএব এটা হচ্ছে ফাংশনাল আসপেক্ট নিয়ে কথা বলা। ফর এক্সাম্পল টেক ওয়ার্ড আ ব্যাট। নাও ইফ উই রিপ্লেস সি ইন দ্য প্লেস অফ বি ইন ব্যাট অ্যাড উই গেট cat. These small units like ba and ka are very specific. They are called phonemes. In some, phonology is the study of phonemes. So what is phoneme actually? Phoneme আসলে কি? দেখো, phoneme, grapheme, দেখো তো এই জায়গাতে বলছে, এখানে একটু কথাটা খেয়াল করো, অ্যানি অফ দ্য পারসেপচুয়ালি ডিস্টিংক্ট ইউনিটস অফ সাউন্ড in a specified language that distinguishes one word from another. For example, pha, ba, da, and tha
in the English word like fad, fat, bad, bat. এইখানে আমাদের ফোনিম হচ্ছে কোনগুলো, যেটা পূর্বের ওয়ার্ড থেকে পরবর্তী ওয়ার্ডে আমাদেরকে ডিস্টিং করে দিচ্ছে, আলাদা করে দিচ্ছে। তাহলে বলো তো, এই যে এখানে ফিএডি আর ফিএটি, এই দুটার মধ্যে এখানে ফোনিম কোনটা হলো প্রথম দুটো ওয়ার্ডের মধ্যে? স্যার ডি আর টি। হ্যাঁ, ড আর ঠ। পরেরটা হচ্ছে বিএডি আর বিএটি, তাহলে এখানে কি কি হচ্ছে? এখানে ড আর ঠ। কিন্তু যদি আমরা আবার আসি পিএডি আর বিএডি, তখন কোনটা হচ্ছে? প আর ব। খ আর ব। তাই তো, এখানে দেখো মানে যে মোটামুটি ডিস্টিংক্ট, আলাদা, যেমন বলছে কি এখানে পিএডি আর হচ্ছে পিএটি, আরটা হলো পিএডি আর একটা হলো বিএডি। তাহলে এই জায়গাতে প্রথমে এইটা এবং এইটা ডিস্টিংক্ট হলো, এখানে আবার এইটা আর এইটা আলাদা হলো, বাকিগুলো আবার দেখো সিমিলার, এডি এডি, তারপরে পিএ পিএ। এই তার মানে কি এক্সেপশনাল হতে হবে, ডিস্টিংক্ট হতে হবে। আবার বলছে এনি অফ দ্য পারপিচুয়ালি ডিস্টিংক্ট ইউনিটস অফ সাউন্ডস ইন আ স্পেসিফাইড ল্যাঙ্গুয়েজ দ্যাট ডিস্টিংগুইশ ওয়ান ওয়ার্ড ফ্রম অ্যানাদার। মানে যে সাউন্ডটা আমাকে একটা ওয়ার্ডকে অন্য ওয়ার্ড থেকে আলাদা করে দিচ্ছে, সেইটাকে আমরা ফোনিম হিসাবে কাউন্ট করছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আবারও বলছি কি, দেখো দিস স্মল ইউনিটস লাইক ফ আর খা আর ভেরি স্পেসিফিক, দে আর কল্ড ফোনিমস। ইন সাম, মূল কথা হলো ফনোলজি ইজ দ্য স্টাডি অফ ফোনিমস, মানে যেগুলোকে চেঞ্জ করেই একটা ডিস্টিংক্ট সাউন্ডকে আমি আরেকটা সাউন্ড দ্বারা রিপ্লেস করেই আমি একটা ওয়ার্ড নতুন বানাতে পারতেছি। এই জায়গাগুলো ফনোলজিক্যাল। তাহলে এটা হচ্ছে কি ফাংশনাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলা হচ্ছে, যে আমি কিভাবে এটা দিয়ে এটা ব্যবহার করে একটা কাজ করছি। হ্যাঁ, এই জায়গাটা। In phonology, we study different aspects of language like stress, intonation, the rise and fall of tone, এগুলো একই ওয়ার্ড ভিন্ন, আবার একই সাউন্ড কিন্তু লেটার ভিন্ন। হ্যাঁ, এরকমও আছে। হ্যাঁ, দেখো আমরা যদি একটু দেখো এই সাউন্ডটা একটু খেয়াল করো। দেখো তো BIN, বিন, BEN, বিন, আবার বলছে BEEN, এটা আবার বিন আর বিন দুটাই হচ্ছে আবার। ঠিক আছে, তাহলে এখানে আমরা হচ্ছে বিন, আবার পাচ্ছি বিন, এটা কি পাইলাম? বিন। আর এটা পাইলাম কি? বিন। তাহলে বলো তো এখানে বিন, BEEN আর BEAN, এই দুটাকে আমি যদি এটা বাদ দিই আর কি, এটা যদি বাদ দিয়ে হিসাব করি, তাহলে এই দুটার মধ্যে একটা লিঙ্ক আছে, কিন্তু দুটা সাউন্ড লেটার ভিন্ন ভিন্ন কিন্তু সাউন্ড এক। তাহলে কি হচ্ছে, সাউন্ড এক, শুধু লেটার ভিন্ন হয়ে মিনিংটা আলাদা হয়ে গেছে। তাহলে কি ইংলিশ কখনো সাউন্ড দিয়ে চলে, কখনো ইংলিশ তার স্পেলিং দিয়ে চলে। সাউন্ড দিয়ে মেনলি প্রোনাউন্সিয়েশন হয়, কিন্তু স্পেলিং দিয়ে মিনিংটাকে নির্দেশ করানো হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে আবার কিছু কিছু ওয়ার্ড আছে একই স্পেলিং থাকবে কিন্তু সাউন্ড আলাদা হয়ে যাবে, সাউন্ড আলাদা হয়ে তার মিনিংটাও চেঞ্জ হয়ে যাবে। কি বলো তো, এরকম ওয়ার্ড জানা আছে? একটা উদাহরণ বলো, যে স্পেলিং একই কিন্তু সাউন্ড চেঞ্জ হয়ে যাবে, দিয়ে মিনিং আলাদা হবে বা তার কার্যক্রম ফাংশনাল ব্যাপারটা আলাদা হবে। আচ্ছা, প্রিন্সিপাল আর প্রিন্সিপাল, এটা হতে পারে। যেমন হচ্ছে আমরা বিশেষ করে যেটা বলি হচ্ছে রিড আর রেড। হ্যাঁ, রিড অ্যান্ড রেড, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিড, পাস্ট বা পাস্ট পার্টিসিপল হলে কি হয়ে যায়? রেড হয়ে যায়। দেখো একই স্পেলিং কিন্তু তার প্রোনাউন্সিয়েশন আলাদা হয়ে গেছে, সাউন্ড আলাদা হয়ে গেছে, অর্থটাও মানে তার টেন্সটা চেঞ্জ হয়ে গেছে।
এই যে একটা যে ডিফারেন্ট অ্যাসপেক্টস, এইগুলোই হচ্ছে আমাদের ফনোলজির ব্যাপার। তাহলে ইন ফনোলজি উই স্টাডি ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ লাইক স্ট্রেস, ইন্টোনেশন অ্যান্ড রাইজ অ্যান্ড ফল অফ আ টোন। আবার বলছে তাহলে আমরা একটু পড়ি, ডিফারেন্স বিটুইন ফনেটিক্স অ্যান্ড ফনোলজি। এটা তো আমরা এখন ধরতেই পারবো যে আসলে এখানে ফনেটিক্স এবং ফনোলজির মধ্যে পার্থক্য কি, মানে কোশ্চেন ওয়াইজ দিয়ে দিয়েছে। হচ্ছে বোথ ফনেটিক্স অ্যান্ড ফনোলজি ডিল উইথ স্পিচ সাউন্ড, দুটাই স্পিচ সাউন্ড নিয়ে কথা বলছে, কিন্তু দে ডিফার ইন মাল্টিপল ওয়েজ, বাট দেয়ার আর সাম ডিফারেন্সেস। হ্যাঁ, ফনেটিক্স ইজ দ্য স্টাডি অফ সাউন্ড সিস্টেম অফ অল হিউম্যান ল্যাঙ্গুয়েজ। তাহলে ফনেটিক্স কথা বলে পৃথিবীতে যতগুলো ভাষা আছে, সকল ভাষার যতগুলো সাউন্ড আছে সবগুলোকে নিয়ে ফনেটিক্স কাজ করে। আর হোয়াইল ফনোলজি ডিলস উইথ দ্য ফিচার্স অফ অ্যানি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, অতএব ফনোলজি কাজ করছে একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে একটা সাউন্ডকে আমরা কীভাবে ব্যবহার করে তাকে ফাংশনাল ওয়েতে নিয়ে আসতেছি সেটা নিয়ে। দেখি আমরা কিছু বলছে, ইট ডিলস উইথ দ্য ফিজিক্যাল অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ আর ইট ডিলস উইথ দ্য বিহেভিয়ারাল আর ফাংশনাল। আচ্ছা, এখানে তো খুব একটা পড়া লাগবে না, তোমরা তো বুঝতে পারবা। এটা কি পড়ে সময় নষ্ট করতে হবে? কোনো আছে কিছু পড়াই নেওয়ার এই জায়গাটা? তোমরা কি পড়ছিলা নাকি একটু আলোচনা করে দিই? হ্যাঁ, একটু আলোচনা করে দিই নাকি? একটু আলোচনা করে দেন। আচ্ছা, ঠিক আছে। তাই বলছে ইট ডিলস উইথ দ্য ফিজিক্যাল অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, মানে আমরা কীভাবে প্রডিউস করি সেটা নিয়ে কথা বলে। আর ইট ডিলস উইথ দ্য বিহেভিয়ারাল আর ফাংশনাল অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, মানে আমরা কীভাবে ব্যবহার করি, ওটা হচ্ছে কীভাবে তৈরি করি, প্রডিউস করি আমাদের ফিজিক্যাল অর্গান ইউজ করে। আর এটা হচ্ছে আমরা কীভাবে একে ব্যবহার করি সাউন্ডগুলোকে। ইট স্টাডিজ দ্য প্রোডাকশন অ্যান্ড পারসেপশন অফ সাউন্ডস কল্ড ফোনস। তাহলে এখানে আমরা যে সাউন্ডগুলোকে পাই সেগুলোর নাম হচ্ছে ফোনস। ফোনস থেকে আসছে ফনেটিক্স। আর ফনোলজিতে আমরা সাউন্ডের যেহেতু অ্যাবস্ট্রাক্ট অ্যাসপেক্ট নিয়ে, ফাংশনাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলছি, তাহলে এই যে কথা যে ওয়ার্ডটা নিয়ে কাজ করছে সেটা হল যে ফোনিমস। ফোনিমস থেকে আসছে ফনোলজি, আর ফোনস থেকে আসছে ফনেটিক্স। ইট ইজ ইউনিভার্সাল, এটা সকল ল্যাঙ্গুয়েজে প্রয়োগযোগ্য একইভাবে, কিন্তু এটা হচ্ছে স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। ইট ইজ অ্যাবাউট দ্য প্রোডাকশন অফ পারসেপশন অফ স্পিচ সাউন্ডস ইন এনি ল্যাঙ্গুয়েজ। ওইটা একই কথা। হ্যাঁ, এটা হচ্ছে কি প্রোডাকশন অ্যান্ড পারসেপশন সাউন্ডস কল ফোনস, এখানে যা সংজ্ঞায়িত করলো। আর এটা হচ্ছে ইন অ্যানি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। অন্যদিকে ফনোলজি কি একটা নির্দিষ্ট সাউন্ডের, মানে একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ, তাই না? অন দ্য আদার হ্যান্ড ইজ দ্য ইন্টারপ্রিটেশন অর রিয়েলাইজেশন অফ স্পিচ সাউন্ডস ইন আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, মানে এটা হচ্ছে রিয়েলাইজেশন, যে আমরা এটাকে কীভাবে বাস্তবায়ন করছি। হ্যাঁ, ফর ফনেটিক্স ট্রান্সক্রিপশন, আমরা ফনেটিক্স ট্রান্সক্রিপশন বা ফনেটিক্স লিখতে গিয়ে আমরা স্ল্যাশ ইউজ করি সাউন্ডগুলোকে বোঝানোর জন্য, তাই না? আর ফর ফনেমিক রিপ্রেজেন্টেশন ইউজ স্কোয়ার ব্র্যাকেট, আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করে থাকি ফনেমিক রিপ্রেজেন্টেশনগুলোকে নির্দেশ করার জন্য। দেখো এই যে এটা যদি আমরা সাউন্ড নির্দেশ করতাম তাহলে কি দিতাম? স্ল্যাশ দিতাম না দুই সাইডে? দেখো স্ল্যাশ দিতাম, কিন্তু এখানে আমরা কি করেছি, আমরা যেহেতু সাউন্ডকে বোঝাই না, বরং আমরা ফোনিমসকে বুঝিয়েছি। ফোনিমস মানে ডিফারেন্ট দুইটা সাউন্ডকে আমরা ওখান থেকে ফাইন্ড আউট করেছি, দিয়ে আলাদা করে দেখিয়েছি। তখন আমরা এখানে করছি কি স্কোয়ার ব্র্যাকেট দিয়েছি। তাই এইখানে কয়েকটা পার্থক্য দেখিয়েছে। তাহলে আমরা মোটামুটি ফনেটিক্স কি এবং ফনোলজি কি, তারপরে এদের মধ্যে একটু পার্থক্যটা কি সেটা আমরা জানলাম। ফোনিমস এবার আমাদের স্পেসিফিকে চলে গেলাম। ফনোলজিক্যাল ইউনিটস অফ ল্যাঙ্গুয়েজ, সাউন্ডস দ্যাট কন্ট্রাস্ট। তাহলে ফোনিমস মানে হচ্ছে সাউন্ডস দ্যাট কন্ট্রাস্ট, মানে বিটুইন টু ওয়ার্ডস দ্য সাউন্ড হুইচ গিভ আস কন্ট্রাস্টিং ইফেক্টস অর সাউন্ড কোয়ালিটি, উই কল দ্যাট সাউন্ড অ্যাজ ফোনিমস। তাহলে দেখো, আ ফোনিম ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড ইন আ ওয়ার্ড দ্যাট মেক্স, পার্থক্যটা কোন জায়গায়, দ্যাট মেক্স a difference in its pronunciation as well as its meaning from another word. In any language we can identify a small number of regularly used sounds, vowels and consonants which we call phonemes. বলছে কি, in a language we can identify small number, এই জাতীয় ফোনেমগুলো ভিন্ন এবং কম মাত্রায় আছে সেটা বলা হচ্ছে। ফর এক্সাম্পল, ইন ওয়ার্ডস ফিন অ্যান্ড ফেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এখানে ফোনিমস পার্থক্য কোন জায়গায়? স্যার আই আর ই। হ্যাঁ, ই আর এ। আই বলা যাবে না, কিন্তু বলবা ই আর এ। ওটা আই কিন্তু না, ওটা লেটারের নাম আই না, তাই তো? ওটা হচ্ছে সাইন, যে আমরা ওটাকে এই সাউন্ড উচ্চারণ করব, হচ্ছে ই আর এ। এটু হচ্ছে কি ডিফারেন্ট। এখন যদি আমি এই জায়গায় পি এর জায়গায় কি দিতাম, এই জায়গায় পি এর জায়গায় বি দিতাম, তাহলে পিন আর বিন তখন বি হয়ে যেত। আবার পেন আছে, তাই তো? আমি এখানে যদি এখন কি যুক্ত করতাম, পি এর জায়গায় টি যুক্ত করতাম, তাহলে কি হতো? ঠেন হয়ে যেত। তখন
কনসোনেন্টের ভিন্নতা চলে আসতো, তাই না? আবার পিইএন, এখানে পিইএন আছে, আমি এখন টি দিলাম, তাহলে কি দাঁড়াবে দেখো। মানে আমরা কিভাবে একটা ওয়ার্ডের সাথে অন্যগুলোকে নিয়ে আসছি, আমি এক পেন দিয়েই করি, পেন, আমি তো প্রথমে ভায়াল দিয়ে ইয়া করতেছি, পিন, তাহলে এখানে কি ভিন্নতা আসলো, ফোনিম কোনটা এখানে এই দুটার ভিতর বলো, পেন আর এ এ আর ই। এখন যদি আমি এবার এটাতে আসি, করে দিলাম কি 10, এখানে তাহলে ফোনিম কোনটা, সাউন্ড আর ঠ সাউন্ড। ঠ সাউন্ড, তাই তো? এবার আমি করে দিলাম, এটাকে বাদ দিয়ে করে দিলাম, মনে করো এটা করলাম, তারপরে কোনটা তাহলে, ন সাউন্ড আর ঠ সাউন্ড। ন আর ঠ, তাই তো, ন আর ঠ। এখানে ঠিক আমরা করলাম বিআইএন দিয়ে করতে পারতেছি, তাই তো, অথবা পিআইটি দিয়ে করতে পারতেছি, অথবা আমি করতে পারতেছি কি, আর কি, ওই পেন তো আমরা করেছি উপরে, পিইএন দিয়ে করেছি। তার মানে যদি এর সাথে এর কম্প্যারিজন করি তাহলে বি আর ফি, এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে ন আর ঠ, এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে ই আর এ, তাই তো? এইভাবে আমরা কিন্তু একটা ওয়ার্ডের সাথে একটাকে ডিস্টিংগুইশ করতে পারতেছি, এই জায়গায় পার্থক্যটা। তাই এখানে বলছে দেখো, হেয়ার অল সাউন্ডস আর অ্যালাইক এক্সেপ্ট দ্য ভাওয়াল সাউন্ডস ই আর এ, বাকি সাউন্ডগুলো একই। এগেইন টেক অ্যানাদার এক্সাম্পল উইথ কনসোনেন্ট সাউন্ডস ইন ওয়ার্ডস ফেট আর বেট, যেটা আমি দেখালাম, দ্য সাউন্ড ফ আর ব আর ডিফারেন্ট ফোনিমস। Here the sounds are alike except the initial sound ph or b. These sounds I or a or ph or b etc. are distinct because they contrast other sounds. These sounds are called phonemes. তাহলে ফোনিমসের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো, যে ফোনিমস আমরা কাকে বলছি আসলে? আমরা কি একটা যা সাউন্ডকে ফোনিম বলবো, একটা সাউন্ড দেখলেই ফোনিম বলবো? না স্যার, দুইটার ভিতর কন্ট্রাস্ট হইতে হবে, কন্ট্রাস্টিং দুটো ওয়ার্ড নিয়ে আসতে হবে, নিয়ে এসে যেটা কন্ট্রাস্ট হবে সেটাকে আমাকে বলতে হবে, এইটা। ওকে, এবার তাহলে এমন কিছু সাউন্ড আছে যারা খুবই কাছাকাছি, দে সাউন্ডস সামহাট অ্যালাইক, নট টোটালি বাট সামহাট। সেক্ষেত্রে আমরা তাহলে কি করব? সেক্ষেত্রে আমরা কি করব সেইটা এখানে দেখানো হবে। দেখো এখানে বলছে মিনিমাল পেয়ার্স। মিনিমাল পেয়ার্স বলতে আমরা কি বলছি সেটা একটু দেখি। আ মিনিমাল পেয়ার ইজ আ পেয়ার অফ ওয়ার্ডস, মানে তার মানে কি, ফোনিম আসলে আমাকে পেয়ার অফ ওয়ার্ডস নিয়ে আসতে হবে, মিনিমাম দুটো ওয়ার্ড থাকতে হবে। তাহলে মিনিমাল পেয়ার হচ্ছে সেই ওয়ার্ডস দ্যাট ডিফার ইন আ সিঙ্গেল ফোনিম। দেখো, দে ডিফার ইন আ সিঙ্গেল ফোনিম, তাহলে মিনিমাল পেয়ার্স আর অফেন ইউজ টু শো দ্যাট টু সাউন্ডস কন্ট্রাস্ট ইন আ ল্যাঙ্গুয়েজ। টু সাউন্ডস কন্ট্রাস্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ কেমন দেখো, ফর এক্সাম্পল উই ক্যান ডেমনস্ট্রেট দ্যাট sound and sound in contrast in example by minimal pairs such as sip and zip. যাদের মিনিমাম একটা করে সাউন্ড কি হবে, সাউন্ড একটা করে সাউন্ড ডিফার হবে, ডিফারেন্ট হবে, সেটাকে আমরা বলি মিনিমাল পেয়ার। আমরা যেগুলো লিখলাম সবগুলো মিনিমাল পেয়ার, হ্যাঁ, এইখানে যেগুলো লিখেছি, কারণ কি এদের একটা করে সাউন্ডের মধ্যে আমরা ভিন্নতা দেখিয়েছি, হ্যাঁ, একটা করে সাউন্ড। তাই বলছি দেখো, or bass or buzz, since the only difference in these words is the s and z, we conclude that they belong to distinct phonemes. Some more examples of minimal pairs is breed or dreed, lobe, load, wise, wise, wide, wise, হ্যাঁ, এখানে কি আমরা লেটার দিয়ে হিসাব করব না সাউন্ড দিয়ে হিসাব করব বলো তো? সাউন্ড দিয়ে। হ্যাঁ, এখানে হচ্ছে ব্রিড মানে ব্রিড, ব্রি ইড, আর এখানে হচ্ছে ডিড, তাহলে ড আর ব্রা। লোব অ্যান্ড লোড, তাহলে লোড আর লোব, ব ড। এখানে এডি বা বিই আছে, এটা দিয়ে আমরা হিসাব করবো না, আমরা করব সাউন্ড দিয়ে। এল ও বি, ব আছে শেষে, এল ও ডি, লোড, ল, ড আছে শেষে। ওয়াইড আর ওয়াইজ, ওয়াইড, ডি আছে শেষে, ওয়াইজ, জ আছে শেষে। হ্যাঁ, আমরা কি এস, এই ই ডিএস এগুলো দিয়ে হিসাব করবো? সাউন্ড দিয়ে হিসাব করবো, আমরা লেটার দিয়ে হিসাব করবো, আমরা করবো সাউন্ড দিয়ে হিসাব, ঠিক আছে? তো সেখানে কয়টা লেটার মিলে একটা সাউন্ড হচ্ছে সেটাও আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় সাউন্ড একটা কিনা, সেই সাউন্ডটা অন্য ওয়ার্ডের আরেকটা সাউন্ডের সাথে ভিন্নতা দেখাচ্ছে কিনা সেটা আমাকে খেয়াল করতে হবে। স্যার এইটা একটু জটিল লাগলো। কেন? এটা তো সিম্পল হিসাব, জটিল কিসের?
স্যার ব্রিড ব্রিড মানে অনেকটা একই রকম কেন উচ্চারণ কেন হচ্ছে ডিড ডি ডাবল ডি, তোমার এই জায়গাটা হিসাব করো, এই জায়গাটা হিসাব করো, তাহলে হচ্ছে ডিড আর এই যে ডি আর বি আর ইড, এই দুটো সাউন্ড একই না? এই দুটো সাউন্ড একই, তাহলে জি এখানে স্যার এখানে তাহলে এই ফোনিম কোনটা? এখানে ফোনিম কোনটা? স্যার ডি এখানে আর এখানে আসলে আমাদের, আমি বলছি কি লেটার দিয়ে হিসাব করতে বলছি না সাউন্ড দিয়ে হিসাব করতে বলছি? স্যার সাউন্ড এবার বুঝতে পারছি স্যার তাহলে আমি যদি এখন সাউন্ডে যাই, আমি একটু ক্যামব্রিজ ডিকশনারিতে যাই, আমি দিলাম লোবের হিসাব, হ্যাঁ, LOB, দেখো লোভ, আচ্ছা লোডটা আবার নিয়ে আসি, এখন তো দেখো তো কোন জায়গাটায় ভিন্ন, ল ল ঠিক জি আছে, স্যার ও ব ও আর ঠিক ড আছে, তাহলে কি আছে এখানে ব আর ডতে ভিন্ন, এই দেখে হিসাব করতে গেলে হবে না ভাই, যেখানে তো স্যার বি আছে এখানে তো এ নাই, এখানে তো ই আছে এখানে ডি নাই, ওটা না, তোমার এরা মিলে সাউন্ড কি প্রডিউস করছে সেটা ভাবো, এখানে সাউন্ডের ডিফারেন্স বলা হয়েছে, লেটারের ভিন্নতা কি বলা হয়েছে কোথাও, যে লেটারের ডিস্টিংশন আমরা হিসাব করছি এই জায়গায়, বলো কি কথাটা কি এখনো ক্লিয়ার হয়নি নাকি, চুপ চুপ আছো কেন সবাই? জি স্যার বুঝতে জি পারছি স্যার হয়েছে স্যার হ্যাঁ আচ্ছা, তাহলে আরেক এখানে আরেকটা ওয়ার্ড আছে সেটা দিয়ে একটু দেখি, কি যেন ছিল ওয়াইজ আর হোয়াইট, তাই না? দেখো মানে বোঝা নিয়ে সমস্যা, হ্যাঁ হালকা নিয়ে না, বোঝা নিয়ে। আচ্ছা এই দুটাতে আমাদের সাউন্ড হচ্ছে একটা ওয়াইজ, WISC, দেখি কি বলে, আইজ, ও আইজ, আইজ, এখানে কি ডিপথং আছে না মনোথং আছে বলো তো, ওয়াইজ ওয়াইডে? স্যার ডিপথং আছে AI যেটা ডিপথং স্যার। এ ডিপথং আছে তাই তো, তাহলে এখন ভাবো এই দুটা ওয়ার্ডের ভিতর সাউন্ডের ডিফারেন্সটা কোন জায়গায়, দেখো তো কোন জায়গায়? স্যার আর ড সাউন্ডের হ্যাঁ আমি তো এসি আর এখানে হিসাব করতে যাবো না, তোমরা সাউন্ড কি হচ্ছে সেটা খেয়াল করো, ঠিক আছে? ঠিক তো? হ্যাঁ স্যার বুঝতে জি পারছি। স্যার এখন যদি আমি এই রেড আর রিডের ভিতরে যদি পাস্ট টেন্সে আমি মিনিমাল পেয়ার বলি, এটা কি হবে? এটা কি মিনিমাল পেয়ার হবে? এদের ভিতরে কি আমরা ডিস্টিংশন পাবো? আমরা কি ডিস্টিংশন পাবো? দেখি তো, দেখো এর সাউন্ড হচ্ছে RED দিলাম এখানে, আমরা এর পাস্ট বা পাস্ট প্রেজেন্ট হিসাব করি, এই যে আমরা পাস্ট টেন্সে নিয়ে আসি, হ্যাঁ রেড, তাহলে এদের ভিতরে কোনো ফোনিম আছে? না হ্যাঁ কোনো ফোনিম আছে এদের ভিতর? না স্যার না স্যার না, ডিস্টিংশন নেই, একই দুইটা একই, হ্যাঁ। ওকে, তাহলে মিনিমাল পেয়ার হবে যেখানে মিনিমাম কয়টা ডিফার থাকবে, মানে মিনিমাম কয়টা, সিঙ্গেল একটা, তাই তো? তাই বলছে মিনিমাল পেয়ার হচ্ছে সেটাই যে দুটা ওয়ার্ডের ভিতরে, যে পেয়ার অফ ওয়ার্ডের ভিতরে একটা করে ফোনিম থাকবে, মানে ডিফারেন্ট সাউন্ড থাকবে, হচ্ছে। তারপর হচ্ছে অ্যালোফোন কি, অ্যালোফোন, অ্যালোফোন হচ্ছে দ্য প্রোনাউন্সিয়েশন অফ ফ, ঠ অ্যান্ড খ সাউন্ডস আর ডিফারেন্ট অ্যাট দ্য ইনিশিয়াল অ্যান্ড আদার পজিশন
ওই যে আমরা পড়েছিলাম, হ্যাঁ, অ্যাসপিরেশন অ্যান্ড অ্যাসপিরেটেড অ্যান্ড আনএসপিরেটেড নাকি? জি স্যার। যেখানে হচ্ছে কি অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ অফ আ ওয়ার্ড ফ ঠ অ্যান্ড খ বিকাম ফি ঠি অ্যান্ড খি, হ্যাঁ, দেখো এরকম একটা এইসের একটা টান আসতেছে। ফেন আমরা এখানে ফ বলছি, আমরা কি বলছি ফেন, আর হচ্ছে কি ওপেন, মানে এই পিয়ে দেখো হচ্ছে কি ট্যাপ, আর হচ্ছে কি ম্যাট, ঠ আর ম্যাটের এখানে মানে মূল কথা হলো একটা জিনিস বলি, এই বাংলা লেটারটা দিয়ে একটু ভাবো, দেখো তো এই জায়গায় অ উচ্চারণ হচ্ছে কিনা, যেমন হচ্ছে কল, লক, কয়ের সাথে প্রথম অ অ সাউন্ডটা কার সাথে আছে? কর সাথে স্যার, প্রথমটা কল। দ্বিতীয় কয়ের সাথে আছে? কল না স্যার, নাই। লক। কল। এখানে যদি কয়ের সাথে অটা নিয়ে আসো হবে? আর আদৌ কি উচ্চারণ করা যাবে? না না স্যার। স্যার। আর এখানে লকও বলবা, লকও হবে? কয়ের সাথে অ উচ্চারণ করবো আমরা? করবো না, তাই না? তাহলে ইনিশিয়াল পজিশনে থাকলে আমরা কি করছি, তার সাউন্ডের সাথে অ সাউন্ডটাকে যুক্ত করছি, কিন্তু আচ্ছা দেখো কি বলবো, এটা শকট, তালবস্যটা দিয়ে, হ্যাঁ, তাহলে এখানে কটা কি অ আছে? না স্যার। কেন? কারণ এটা তো দুটা শব্দ আছে, এটাকে কিভাবে দেবো, এটা এটা তো আমি কোথায় যে দেয়, এখানে একটা দেখবা যে একটা রস চিহ্ন থাকে, মানে অ সাউন্ডটা থাকবে না, এটাই কি না, আসলো না, না হলো না। আচ্ছা দেখবা যে এরকম একটা চিহ্ন থাকে নিচের দিকে, যে আমরা বলে দিই ওই চিহ্নের মাধ্যমে যে এখানে অ উচ্চারণ হবে না। এইটাকে আমরা ওই যে ইয়া করে না, এইটার উচ্চারণ বলতে পারি না আমরা, এই ইংলিশ ওয়ার্ডটার উচ্চারণ দেখো তো, এটাকে আমরা কি উচ্চারণ করি? শক্ট। তাহলে এখানে কি আমরা ক এর অ উচ্চারণ করছি? শকট বলছি না শক্ট? শক্ট। আবার আমরা জানি শকট মানে গাড়ি আছে একটা, সেটা আবার শকট বলা হয়, শক্ট বলা হয় না। তাহলে শক্ট আর হচ্ছে শকট, তাহলে শকট আর শক্ট, সফট আর সফট হবে? সফট। তাহলে এইটা হচ্ছে যে আমরা ইনিশিয়াল পর্যায়ে, দেখো ইনিশিয়াল পর্যায়ে কি কি বলছে এখানে, দেখো ট্যাপ আর ট্যাপ, আর হচ্ছে ম্যাট, ট্যাপ আর ম্যাট, খিক আর স্টিক। দেখো এই যে খিক, এই ক্ষয়ের সাথে এই প্রথম ক আর শেষের ক দুটা কিন্তু ভিন্ন, ঠিক আছে তো? প্রথম ক আর শেষের ক দুটা কিন্তু ভিন্ন সাউন্ড দিচ্ছে, ঠিক আছে তো? এই যে ব্যাপারগুলো বলছে, ফ্রম দ্য সাউন্ড উই আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট, মানে আমরা সাউন্ডের মাধ্যমে বুঝি যে আসলে এই সাউন্ডটা কোথায় ব্যবহৃত হয়েছে। দাস দ্য ভ্যারিয়েশন, এবার সংজ্ঞাটা খেয়াল রাখো, দ্য ভ্যারিয়েশন অফ সেম ফোনিমস ইজ কল্ড অ্যালোফোন, মানে একই ফোনিম যদি ভিন্ন জায়গায় ব্যবহার করার মাধ্যমে তাদের মধ্যেই ভিন্নতা তৈরি হয়ে যায়, যদি ভিন্নতা তৈরি হয়ে যায় তখন সেটাকে আমরা বলছি হচ্ছে কি অ্যালোফোন। যেমন এই ঠ আর এই ঠ, এই ফি আর এই ফি কিন্তু ভিন্ন সাউন্ড দিচ্ছে, তার মানে সিমিলার যদি হয়ে থাকে তাই তো ফোনিম, কিন্তু তাদের ভিতরে যদি সাউন্ডের ডিফারেন্স চলে আসে তাই তো কিছুটা, তাহলে আমরা সেই সাউন্ডটাকে বলছি হচ্ছে অ্যালোফোন। অর্থাৎ বলতে গেলে বোঝাচ্ছে কি, ইন ব্রিফ অ্যালোফোনস আর ডিফারেন্ট পারসেপশন অফ সেম ফোনিমস। তার মানে এই যে লক আর কল,
শক আর শকট, এইখানে এই যে ক আর এই ক কিন্তু এক ধরনের সাউন্ড দিল না। ল কিন্তু একই আছে না, দেখো ল এক আছে দুটার ভিতরে নাকি, কিন্তু ক এক আছে নাকি আলাদা, ক আলাদা, আলাদা স্যার। তাহলে এরা হচ্ছে কি এই যে অ্যালোফোন, এই ক আর এই ক মনে হয় অ্যালোফোন। হ্যাঁ বলো। স্যার বলতেছি লর উচ্চারণ তো সেম নাই, ওইটা তো প্রথমে কল ওইখানে অউচ্চারিত হয় না, আর এখানে হ্যাঁ লক হ্যাঁ ওই যে ওই শেষে বসে গেছে দুটার ক্ষেত্রে, ওই যে এটা এই সাউন্ড এই সাউন্ড হলো, এই সাউন্ড এই সাউন্ড হলো। ঠিক আছে, তো কিন্তু ভিন্ন তো নাকি, মানে এক সাউন্ড কিন্তু আমাদের একই, কিন্তু তার প্রোনাউন্সিয়েশনটা বা ইয়াটা কিন্তু ভিন্ন হয়ে গেছে। ঠিক আছে, অতএব এই জায়গাটা আমরা একটু খেয়াল করব যে সাউন্ড ফোনিম একই হলেও পারসেপশনটা কিছুটা হলেও হালকা পার্থক্য আছে, ডিফারেন্স আছে, সেইটাকে আমরা বলছি। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যালোফোন, বিশেষ করে এই সাউন্ডগুলোর ক্ষেত্রে হয়ে থাকে, যেটা অ্যাসপিরেটেড বা আনএসপিরেটেড থাকে না ওই জায়গাতে। এবার হচ্ছে ফ্রি ভ্যারিয়েশন। ফ্রি ভ্যারিয়েশন কি? সাম ওয়ার্ডস ইন ইংলিশ আর প্রোনাউন্স ডিফারেন্টলি বাই ডিফারেন্ট স্পিকার্স। এক এক স্পিকার এক এক রকম উচ্চারণ করে। ঠিক আছে তো, ফর এক্সাম্পল সাম স্পিকার্স প্রোনাউন্স দ্য ওয়ার্ড ইকোনমিক্স উইথ অ্যান ইনিশিয়াল ই অ্যান্ড আদার্স উইথ অ্যান ইনিশিয়াল এ, ইকোনমিক আর ইকোনমিক, তাই তো? তাহলে কেউ উচ্চারণ করে এইটাকে ই দিয়ে, ই সাউন্ড দিয়ে, কেউ উচ্চারণ করে এ সাউন্ড দিয়ে। দিস অ্যাসপেক্টস অফ ভ্যারিয়েশন ইন প্রোনাউন্সিয়েশন ইজ কল্ড ফ্রি ভ্যারিয়েশন। তাহলে এটা জাস্ট স্পিকারের উপর ডিপেন্ড করছে কিন্তু, তাই তো? এটা কার উপর ডিপেন্ড করছে প্রোনাউন্সিয়েশনটা? স্পিকারের উপর। হ্যাঁ, তাহলে একই ফোনিম যদি দুইজন স্পিকার দুই রকম করে প্রোনাউন্স করে, তাহলে এই যে ভ্যারিয়েশনটা হলো, এটা হলো ফ্রি ভ্যারিয়েশন। ইন ফনেটিক্স অ্যান্ড ফনোলজি, ফ্রি ভ্যারিয়েশন ইজ অ্যান অল্টারনেটিভ প্রোনাউন্সিয়েশন অফ আ ওয়ার্ড দ্যাট ডাজন্ট অ্যাফেক্ট দ্য ওয়ার্ডস মিনিং। এখানে ওয়ার্ডের মিনিংয়ের কোনো পার্থক্য হয় না, কিন্তু অ্যালোফোনে মিনিংয়ের পার্থক্য হয়ে যায়। ঠিক আছে, মিনিংয়ের পার্থক্য হয়ে যায়, কিন্তু ফ্রি ভ্যারিয়েশনে এখানে মিনিংয়ের পার্থক্যটা হয় না, শুধু উচ্চারণটা ভিন্ন করে আর কি। ইন্ডিভিজুয়াল আর কেউ বলে ইন্ডিভিজুয়াল নাকি। আমরা একটু আমেরিকান ব্রিটিশ উচ্চারণগুলো একটু দেখে আসি। দেখো তো এখানে দেখো ভিজুয়াল, এটা অবশ্য এখানে দুই জায়গায় করছে, কিন্তু অনেক সময় আছে যেমন চাইনিজ বা এরা ওই ভিজুয়াল উচ্চারণ করে। হ্যাঁ, অপরচুনিটি, এডুকেশন আর এডুকেশন, হ্যাঁ না ওগুলো তো আমরা ভুল করি উচ্চারণ, কিছু আছে ভুল উচ্চারণ, মানে আমরা ওটা হয় না, যেগুলো উচ্চারণ হয় সেটা দেখে যে অপরচুনিটি, আর এটা হচ্ছে অপরটিউনিটি। এরা আবার চু বলে না, টু বলে। ইউএসএতে বলছে কি অপরটিউনিটি, হ্যাঁ টিউনিটি। আর এটা হচ্ছে কি এই যে টিএস মানে কি, আমরা চ পড়ছিলাম না, জি স্যার। এখানে আবার চ হচ্ছে, তাহলে ইউকে বলতেছে চ, এটা বলছে ঠ, তাহলে এই যে এখানে যে পার্থক্যটা হয়ে যাচ্ছে, হ্যাঁ এইগুলো হচ্ছে কি ফ্রি ভ্যারিয়েশন। ওকে, এটা একটু খেয়াল করো। তাহলে আমরা এখানে পড়লাম হচ্ছে মিনিমাল পেয়ার্স, মানে যাদের কমপক্ষে একটা করে, তার মানে এই যারা অ্যালোফোন আছে, যারা ফ্রি ভ্যারিয়েশন আছে, এরাও কিন্তু এই মিনিমাল পেয়ার্সের মধ্যে পড়ে। হ্যাঁ, আর একটা করেই ধরা হয়। আচ্ছা, প্রোজোডিক সুপার সেগমেন্টাল ফিচার, অ্যাসপেক্টস অফ কানেক্টেড স্পিচ, এইগুলো আরও বেশি মানে কি বলবো, খুবই জটিল, কারণ এটা হচ্ছে একমাত্র নেটিভ স্পিকারদের দ্বারা কিন্তু এই জিনিসটাকে বোঝা যায়। হ্যাঁ, নেটিভ স্পিকার যারা, যে তারা এত দ্রুত ফাস্ট কথা বলে যে তাদের একটার সাথে আর একটা সাউন্ড মিলে একটা কিন্তু অ্যাজিমিলেশন হয়ে যায়। অ্যাজিমিলেশন মানে বুঝো তো? অ্যাজিমিলেশন মানে এক শেষের সাউন্ডের সাথে হয়তো আর একটা সাউন্ডের প্রথম সাউন্ড মিলে এক হয়ে যায়। যেমন আমি যদি বলি দেখো তো, এই যে ভিজিটের ঠ আর টু এর ঠ, এটা আমরা একসাথে উচ্চারণ করছি, আলাদা করে উচ্চারণ করছি না। ভিজিট টু এক হয়ে যাচ্ছে না, ভিজিট টু হয়ে যাচ্ছে শেষে। হ্যাঁ, এরকম ভিজিট টু আমরা কি আলাদা করে উচ্চারণ করতে পারবো? যদি আমরা দ্রুত বলতে চাই, তাহলে আমাকে এখানে থামতে হবে, থেমে একটু শ্বাস টাস নিয়ে তারপর আবার টু বলতে হবে।
কি যদি আমি একসাথে উচ্চারণ করতে চাই এরকম, যেমন হচ্ছে লেট মি, এটা অনেক সময় উচ্চারণ হয়ে যায় কি লেমি, ল্যাম, তাই তো, এল এরকম হয়ে যায়, ঠিক আছে তো। তো এরকম ভাবে যেমন হচ্ছে কি বলবো, ঠিক আছে তো, এই হ্যাভ গটটা একবার হয়ে যায় গোটা, হ্যাভ গটা, হ্যাঁ, একসাথে মিলে এক হয়ে যাচ্ছে। এরকম অসংখ্য লেটার আছে বা বিষয় আছে যেগুলো আমরা করছি কি এক করে ফেলতেছি, অ্যাজিমিলেট হয়ে যাচ্ছে একসাথে, দ্রুত বলতে গিয়ে একসাথে হয়ে যাচ্ছে, হ্যাঁ। যেমন হচ্ছে এটা কি সাউন্ড হয় যদি একসাথে বলি বলো তো? হয়ে যায় না আই লাভ ইউ? জি স্যার। আই লাভ ইউ হয়ে যায় না, আই লাভ ইউ এটা বলতে আই লাভ ইউ মানে আই লাভ ইউ হয়ে গেছে, হ্যাঁ, কোথায় ভিউ হয়ে গেল ইউটা, এরকম হয়ে যায়, বুঝতে পারছো? স্যার, অনেক সময় উচ্চারণে শোনাও যায় এরকম। হ্যাঁ, ওই তো ওইরকমই তো শোনাবে তোমার, হ্যাঁ, ওইরকমই যখন দ্রুত বলুন তখন আই লাভ ইউ শুনবা, আই লাভ ইউ শুনবা না, হ্যাঁ, এরকম অনেক ওয়ার্ড রয়েছে। তাহলে দেখো অ্যাজিমিলেশনটা কি, স্পিচ ইজ ইউজুয়ালি কানেক্টেড আর কন্টিনিউয়াস, কারণ কথা মানে একটা সাথে একটা রিলেটেড, কানেক্টেড। দ্য আসপেক্টস অফ কানেক্টেড স্পিচ ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম দ্য স্পিচ সাউন্ড প্রডিউস ফ্রম আটারিং আইসোলেটেড ওয়ার্ড। তাহলে আমরা ওয়ার্ডগুলোকে যখন আলাদা আলাদা করে উচ্চারণ করছি সেখানকার সাউন্ড আর কানেক্টেড স্পিচের সাউন্ড কিন্তু ডিফারেন্ট হয়। ওই যে আই লাভ ইউ হয়ে যাচ্ছে আই লাভ ইউ, তাহলে কি এক থাকলো না তো। ভিজিট টু হয়ে যাচ্ছে ভিজিট টু, ঠিক আছে তো। এই যে ব্যাপারটা যে আমরা যখন আইসোলেটেড ওয়ার্ডগুলোকে আটার করছি, প্রোনাউন্স করছি, দে প্রডিউস অর দে সাউন্ড সিমিলার টু হোয়েন উই অ্যাকচুয়ালি ইউজ দেম ইন আ কানেক্টেড স্পিচ। তাই তো সেখানে যে সাউন্ড হয় এই সাউন্ডগুলো ভিন্ন হয়ে যায়। দ্য স্পিচ ইজ থট অফ আ স্ট্রিং অফ সাউন্ডস লিঙ্ক টুগেদার, এটা হয় অনেকটা সাউন্ডের স্ট্রিং, মানে একটা ফ্লো যেখানে একটা সাউন্ড আর একটার সাথে লিঙ্কড হয়ে যায়। One very important aspect of connected speech is assimilation. This is the influence of one sound on another to become more like it. তাহলে একটা সাউন্ড আর একটা সাউন্ডের সাথে বসে একরকম হয়ে যাচ্ছে। Assimilation takes place when one sound is influenced by one of its neighboring sound, মানে পাশাপাশি সাউন্ডগুলো যদি একসাথে গিয়ে ইনফ্লুয়েসড হয়ে যায়। Assimilation is likely to be found in rapid casual speech. It is a phonological process. এটা ভুল না, এটা phonological process. অ্যাজিমিলেশন ক্যান অকার আইদার উইদিন আ ওয়ার্ড, একটা ওয়ার্ডের ভিতরে ঘটতে পারে, অর বিটুইন ওয়ার্ডস, অথবা দুটা ওয়ার্ডের ভিতরে ঘটতে পারে। ইন আ র্যাপিড স্পিচ, ফর এক্সাম্পল, হ্যান্ডব্যাগ ইজ অফেন প্রোনাউন্সড হ্যান্ডব্যাগ। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ড দিস হ্যাজ দ্য সেম সাউন্ড অ্যাট দ্য এন্ড অফ ইট ইজ প্রোনাউন্সড ইন আইসোলেশন হোয়েন এস ইজ ফলোড বাই শ, অ্যাজ ইন আ ওয়ার্ড সাচ অ্যাজ শপ, দিস শপ। এখন এই দুটো উচ্চারণ করো, দেখো মানে শেষের এস নাকি আর প্রথম এস, মানে একটা হচ্ছে আর হচ্ছে এই দুটা মিলে এক হয়ে গেছে, মিলে কি হচ্ছে দিস শপ, দুটা এভাবে উচ্চারণ করতে হবে। আর যদি আমি একসাথে উচ্চারণ করতে চাই তাহলে কেমন হবে, একসাথে আগের এসটা বাদ দিস শপ, আর দিস শপ, দিস শপ, তাই তো, মানে আগের এসের শটা এর সাথে মিলে শ একসাথে মিলে যাচ্ছে, ঠিক আছে তো। যেমন হচ্ছে গিভ মি হয়ে যাচ্ছে কি গিমি, তাকে এখানে ওই যে ভি ময়ের সাথে মিলে ও বেচারা উড়ে গেছে, ঠিক আছে। এরকম আমরা যেটা পড়েছি ধ্বনি পরিবর্তনে, হ্যাঁ, ধ্বনি পরিবর্তন, এইটা পরাগত, প্রগত, পরাগত, হ্যাঁ, মধ্যগত, কোনোটা মধ্যের ওয়ার্ডের মধ্যে পরিবর্তন হয় বর্ণের ভিতরে, এই যে পরিবর্তন, এই জাতীয় জিনিসগুলো কিন্তু এখানে অ্যাজিমিলেশন কাজটা করছে। তাই হচ্ছে দিস শপ ইজ কানেক্টেড প্রোনাউন্স অ্যাজ, দেখো দিস শপ, হ্যাঁ, এটা পুরো বাদই পড়ে গেল, বেচারা শেষ হয়ে গেল। হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট দ্য ইনিশিয়াল সাউন্ড ইজ অফ দিস চেঞ্জ ইন্টু শ সাউন্ড বিকজ অফ র্যাপিড প্রোনাউন্সিয়েশন। তাহলে র্যাপিড অর গ্র্যাজুয়াল স্পিচ সাউন্ডে মেনলি অ্যাজিমিলেশনটা ঘটে থাকে, অ্যান্ড দিস হ্যাপেন্স ইন
দ্য কেস অফ নেটিভ স্পিকার স্পেশালি। ওকে, যদিও আমরা যারা নেটিভ স্পিকার নই আমরা ফুল ওয়ার্ড উচ্চারণ করার চেষ্টা করি। আমি যদি এখন এইটাকে উচ্চারণ করি তাহলে কি দাঁড়াবে? Father reads. ফাদার রিডস। হ্যাঁ, ফাদার রিডস হয়ে যাবে কি? Father. ফাদার রিডস। হ্যাঁ, ফাদার রিডস মানে আর এই আর ওই আর মিলে একটা আর শোনাচ্ছে কিন্তু। ফাদার রিডস, ফাদার রিডস, ফাদার রিডস, দেখো ফাদার রিডস একসাথে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যদি যখন আমরা দ্রুত বলছি তখন ওই আগের যে র সাউন্ডটা হালকা আসতেছে সেটাও আমরা অনেক সময় পাই না। ফাদার রিডস। হ্যাঁ, ওকে। স্যার আমেরিকারা হচ্ছে আর উচ্চারণ করেই না, ফাদার না, মাদার আমেরিকানরা, এরকম। ওটা ব্রিটিশরা করে না। জি আমেরিকানরা স্যার, করে। সরি। হ্যাঁ, ব্রিটিশরা জি করে স্যার। না। হ্যাঁ, ব্রিটিশরা করে না। ওকে, ডিফারেন্ট। দেখো এখানে যদি একটু খেয়াল করো, আর ওদের ইংলিশ শুনলি মনে হয় আই করতেছে শুধু। আই করতেছে না? স্যার আমার খুব ভালো লাগে ওনাদের কথাগুলো। হ্যাঁ, এই যে দেখো, এরা হচ্ছে উজ্জ্ব রাখে, হ্যাঁ রটা, আর এটা হচ্ছে রটা এর সাথে লাগিয়ে দেয়। ফাদার আর ফাদার, আরটা তুমি উজ্জ্ব রাখো বা বলো, দরকার নেই। হ্যাঁ, ফাদার, ফাদার। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে অ্যাজিমিলেশন। এখন এই অ্যাজিমিলেশনকে আমরা বিভিন্নভাবে দেখবো। ওই যে বাম থেকে ডানে করতেছে নাকি ডান থেকে বামে, মানে আগের লেটারটা নাকি পরের সাউন্ডটা, কোনটা কাকে ইফেক্ট করতেছে তার উপর ভিত্তি করে একটা হচ্ছে প্রোগ্রেসিভ অ্যাজিমিলেশন, আরটা হচ্ছে কি দেখো রিগ্রেসিভ অ্যাজিমিলেশন, সেটা হচ্ছে কি লেফট থেকে রাইট, আরটা হচ্ছে কি রাইট থেকে লেফট। দেখি কে কাকে কীভাবে মারামারি করে আলাদা দখল করে নেয়। হ্যাঁ, ভারতরা বাংলাদেশের সাথে হবে না, বাংলাদেশ ভারতের সাথে যুক্ত হয়ে যাবে, সেটা হয়ে যাক। অ্যাজিমিলেশন ইজ প্রোগ্রেসিভ হোয়েন আ সাউন্ড ইনফ্লুয়েন্স আ ফলোয়িং সাউন্ড, তার মানে প্রথম সাউন্ডটা আগের সাউন্ডটা যখন পরবর্তী সাউন্ডকে ইফেক্ট করবে, মানে লেফট সাউন্ডটা রাইট সাউন্ডকে ইফেক্ট করবে, তখন হচ্ছে কি প্রোগ্রেসিভ, মানে আমরা সামনের দিকে যাচ্ছি, রিগ্রেসিভ নয়। হ্যাঁ, হচ্ছে সিন্স দ্য প্রিসিডিং সাউন্ড ইজ টু ডমিনেন্ট, কারণ আগের সাউন্ডটার প্রভাব একটু বেশি থাকে, এই জন্য ডমিনেন্ট, শক্তিশালী। ফর এক্সাম্পল, ইন দ্য ওয়ার্ডস ডগস ইজ প্রোনাউন্স নট, কারণ কি আমরা এস এইটাকে কেন আমরা স উচ্চারণ না করে জ উচ্চারণ করছি? হিয়ার দ্য এন্ডিং এস ইজ অ্যাজিমিলেটেড টু জ সাউন্ড বাই দ্য ইনফ্লুয়েন্স অফ প্রিসিডিং ভয়েস। এই যে জ আছে না একটা গজ, এটা ডগস, ডগস, আমরা কি এস আনতে পারবো? দেখো এস কি আনা সম্ভব? এটা ডগস, অটোমেটিক স সাউন্ডটা কিন্তু খুব কষ্ট করে আনতে হচ্ছে। আর যদি আমরা দ্রুত বলতে চাই অটোমেটিক ডগস, 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 স আসতেছে না, আসতেছে ডগস, ডগস। হ্যাঁ, এইভাবে। তার মানে আগের এই গ সাউন্ডটার জন্য পরের সাউন্ডটা জ সাউন্ড হয়ে গেছে। সাম মোর এক্সাম্পল, কিডস, কিডস। যেমন আমি যদি এইটা উচ্চারণ করতে যাই তেমন কেমন হয় বলো তো? কি দেখো এই প্রনাউন্সিয়েশনগুলো কি হবে আসলে? Walked. তুমি কি ড আনতে পারবা? দেখো তো আনা যায় কি? ওয়াকড নাকি ওয়াকড? ওয়াকড করলে অটোমেটিক ট আসতেছে, ড আসতেছে না। ড আনা যাচ্ছে না মুখে। দেখি এটা অনেক সময় থাকে না পাস্ট টেন্স, আমি একটু দেখি আসে কিনা। দেখো কি দিয়েছে এরা, দেখো ওয়াক, এতো মানে ডিটা সহ এরা দিল না, কারণ এটা বেসিক শুধুমাত্র যেটা সেটা দেয়। আমরা একটু গুগল থেকে তাহলে ধরে নিয়ে আসি, দেখি। pronunciation of word,
দেখো কি দিয়েছে এখানে, ওয়াকড, ওয়াকড, ট আছে শেষে, দেখছো? এটা ব্রিটিশ, দেখি আমেরিকানরা কি করে, এটা আর নিয়ে আসতে, দেখো যে আমেরিকানরা কিন্তু আর নিয়ে আসতেছে, হ্যাঁ, ব্রিটিশটা কিন্তু দেখো আর নিয়ে আসেনি, ঠিক আছে? এইটা একটু খেয়াল করো, ডাব্লিউ মানে এই দেখো সাউন্ড, হ্যাঁ, ওয়াকড, ওয়াকড, আমরা যদি এটা WAL দিই শুধু, স্যার টিটা ঠ উচ্চারণ হবে না? এই যে দেখো, ওয়াকড, বোঝা গেছে? দেখো এখানে কি, তুমি ইডির কোনো চিহ্নই পাইলা না, হাওয়া হয়ে গেছে, পুরো অ্যাজিমিলেট হয়ে গেছে, হ্যাঁ, দিয়ে ঠ চলে আসছে, নতুন একটা সাউন্ড তৈরি হয়ে গেছে। এইভাবে দেখো আমরা বলবো 7 হয়ে যাবে কি, সেভন, সেভন, মানে এরকম আর কি, সেভম হয়ে যাচ্ছে কি, সেভন, কি বুঝলাম? 7 হ্যাঁ, সেভন, সেভেন হয়ে যাচ্ছে সেভন। In non-standard English, the word seven is usually pronounced as seven instead of seven, in which en is changed into mo sound, অর্থাৎ ম into syllabic ম। এভাবে হ্যাংকাচিপ হয়ে যাচ্ছে কি, হ্যাংকা, দেখো হ্যান্ড কার চিপ, আমরা যদি বলতাম হ্যান্ড কার চিপ, কি যেন হচ্ছে হ্যাং কাচিপ, হ্যাঁ, হ্যাং কার চিপ, স্যার চিপ, হ্যাঁ বলো। স্যার এখানে স্যার আ সাউন্ডার স্যার হচ্ছে সাইনটা উল্টা করে কেন লেখা স্যার? এইখানে এই সাইনটা কিন্তু আমাদের নেই, আছে? জি স্যার, এটা তো এই স্যার, সাইনটা এটা নেই, তো নাই স্যার। এখন তুমি যদি অনেক সাউন্ড আছে, মানে অনেক সিম্বল আছে এখন, হ্যাঁ, একই সাউন্ডকে রিপ্রেজেন্ট করার জন্য অনেক সাউন্ড আছে, এইটা হচ্ছে একটা সমস্যা। দেখো স্যাবন, হ্যাংকাচিপ সব উল্টা হয়ে গেছে। এমনকি দেখবা যে কিছু কিছু ডিকশনারি আছে, আমরা যে ফনেটিক সিম্বল পড়লাম ওগুলো তারা ইউজই করে না, ওরা ওদের মতো করে ইউজ করে, হ্যাঁ, ওদের মতো ইউজ করে। বিশেষ করে চেম্বার্স ডিকশনারি যেটা আছে, হ্যাঁ, চেম্বার্স ডিকশনারি ও নিজের মতো করে সিম্বল বানিয়েছে, সেই সিম্বল ওরা ইউজ করে, বুঝতে পারছো? দেখি তো আসে কি না, প্রনাউন্সিয়েশন অফ, কি বলবো, এখানে দেখাচ্ছে এটা, এটা তোমার হচ্ছে ক্যামব্রিজেরই চলে আসলো, হ্যাঁ, দিলাম চেম্বার্স, চলে আসলো ক্যামব্রিজ, হ্যাঁ, কীভাবে হয়? চেম্বার্স ডিকশনারি হয়তো অনলাইন ভার্সনটা এটা দেয়নি, হ্যাঁ, শার্ট, এই যেমন এখানে এক ধরনের চিহ্ন আছে, শার্ট, আচ্ছা যাক, এখানে দেয়নি, দেখাতে পারলে ভালো হতো। ওকে, তাহলে এটা গেল হচ্ছে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ অ্যাজিমিলেশন কি, যেটা হচ্ছে পূর্বের সাউন্ডের জন্য পরবর্তী সাউন্ডটা পরিবর্তন হয়ে যায়। রিগ্রেসিভ হচ্ছে পরবর্তী সাউন্ডের দ্বারা আগের সাউন্ডটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন আমরা বাংলায় পড়েছি, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে পড়ি না এরকম, বজ্জাত হয়ে যাচ্ছে কি, বজ্জাত, জ হয়ে যাচ্ছে, আগের দ পরের জয়ের জন্য জ হয়ে যাচ্ছে, এরকম আর কি। তাহলে রিগ্রেসিভ অ্যাজিমিলেশন অকার্স হোয়েন আ সাউন্ড ইনফ্লুয়েন্স ওয়ান হুইচ প্রিসিডস ইট। The most familiar case of regressive assimilation in English is that of alveolar consonants such as ta, da, z, n, na are followed by non-alveolar consonants. For example, for assimilation the word football, foot, ta, ba হয়ে গেল ফুপ, হ্যাঁ, ফুপ হয়ে গেছে, বুঝতে পারছো? কিসের জন্য? এই যে বয়ের জন্য ফ ব, হ্যাঁ, এই সাউন্ডগুলো উচ্চারণ করে নন অ্যালভেলার ওই পুরো ঠ ফ হয়ে গেছে, হ্যাঁ, ফুটবল। তারপর হচ্ছে ফ্রুট কেক,
আগের দেখো ফ্রুক কেক, এই সি এর খ আর ঠিটা খ হয়ে গেছে, হ্যাঁ, ফ্রুক কেক। যেমন হচ্ছে কি হলো, বদজাত, এরকমটা দেখেছো? বদজাত বানান, বদজাত বানান কি? ব বর্গীয় জ বর্গীয় জ, মানে বর্গীয় জয় জয় আকার ত। দেখো বদ, এই যে বিপদজনক হয়ে যাচ্ছে কি, বিপদজনক, হ্যাঁ, বদজাত, বদজাত। উজ্জীবন, উজ্জীবন, তার মানে কি শেষের জ আগের দকে পুরো খাইয়ে নিচ্ছে, হ্যাঁ, জ দকে খাইয়ে নিচ্ছে, এরকম সন্ধি বিচ্ছেদ আছে, রেজিমিলেশন আছে, যাক ওকে। এরকম ফ্রুট কেক, ফুটবল, তারপর দেখো গ্রাউন্ড প্ল্যান হয়ে গেছে কি, গ্রাউন্ড প্ল্যান, গ্রাউন্ড হয়ে গেছে। ব্রাউন বেয়ার হয়ে গেছে কি, বাউম বেয়ার। বাস শেল্টার হয়ে গেছে বাশেল্টার, হ্যাঁ, বাস শেল্টার হয়ে গেছে বাশেল্টার। এইভাবে করে আমরা দেখো আগের স সাউন্ড পরের সাউন্ডকে মিলাই দিয়েছে, আগের ব সাউন্ড পরের ন কে পুরো ন ম মিলে যা সাউন্ড হচ্ছে সবগুলোকে একদম থামাই দিয়ে করে দিয়েছে ম সাউন্ড, ন হয়ে গেছে ম সাউন্ড, হ্যাঁ। তো এইভাবে এগুলো হচ্ছে কি রিগ্রেসিভ বা রাইট টু লেফট অ্যাজিমিলেশন। কি বোঝা গেল কিছুটা? জি স্যার, হ্যাঁ, পার্থক্যগুলো একটু খেয়াল করতে হবে। ওকে, দেন সাম আদার অ্যাসপেক্টস অফ অ্যাজিমিলেশন, আরও কিছু অ্যাজিমিলেশন, যেমন ভয়েসিং ক্যান অলসো বি অ্যাফেক্টেড হোয়েন দ্য ভয়েসড কনসোনেন্ট ব ক্যান বিকাম ইটস আনভয়েসড ইকুইভ্যালেন্ট ফ সাউন্ড হোয়েন ফলোড বাই দ্য আনভয়েসড ঠ সাউন্ড। ফর এক্সাম্পল, এই যে দেখো হ্যাভ টু গো বিকাম হয়ে যাচ্ছে কি হ্যাভ টু গো, হ্যাপ, হ্যাপ হয়ে গেছে, ঠ ভর সাথে মিলে পুরো কি হয়ে গেছে, ফ হয়ে গেছে। যেটা যার সাথে যায়, যে বর্গের সাথে, বাংলা ব্যাকরণে এই জিনিসগুলো খুব ভালো মতো দেওয়া আছে, হ্যাঁ, যে বর্গের সাথে সেই বর্গেরই চেঞ্জ হয়ে যায় সেটা বোঝায়। যেমন দ, এগুলো হচ্ছে একই বর্গের, অতএব জ দতে পরিণত হচ্ছে, হ্যাঁ। তারপর হচ্ছে ট ঠয়ে পরিণত হচ্ছে, কারণ ট ঠ এগুলো হচ্ছে মূর্ধন্য বর্গের বর্ণের মধ্যে পড়ে। Actually, plosive d and z can combine and it becomes the affricate jaw sound. For example, how do you do, how do you do, হ্যাঁ, দেখো how you do হয়ে গেছে how you do। যেমন এইটা উচ্চারণ কি হতে পারে জানো, এই খুড ইউ মিলে কি হয় জানো, খুড, উড, উজ ইউ স্যার, উজ ইউ, কুজ ইউ। হ্যাঁ, উজ জ হয়ে যায়, এইটা মিলে ইউ, এটা মিলে দেখো খুজ, অর এল ডি সব উল্টে পাল্টে শেষ হয়ে গেছে, হ্যাঁ, খুজি, উজ ইউ। এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে সব অ্যাসিমিলেশনের জন্য হয়ে যায়, হ্যাঁ। বলছে সিমিলারলি দ্য প্লসিভ ঠ অ্যান্ড সেমিভাল সাউন্ড, ইয়ে সাউন্ড ক্যান কম্বাইন টু বিকাম দ্য অ্যাফ্রিকেট চ সাউন্ড। দেখো ডন্ট ইউ নো, ডন্ট ইউ নো, ডন্ট ইউ, ইয়ে হয়ে গেল কি চ, হ্যাঁ, এই যে ঠ এবং ইউ মিলে হয়ে গেল চ, নিয়ে ন হয়ে গেল, মিলে হয়ে গেল কি ডন্ট ইউ না, হ্যাঁ, ডি দেখো ও নটা মিলে হচ্ছে ডন্ট ইউ নো, হ্যাঁ, ও ডন্ট ইউ নো। এই তো এইভাবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ড, এগুলো দু একটা এক্সাম্পল দিয়েছে, এগুলো বিশেষ করে স্পিকিংয়ের জন্য খুব জরুরি, স্পোকেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ফনেটিক্সে এগুলো আলোচনা করা হয়। বিশালের ইয়া আছে, শিখতে গেলে এখন অনেক টাইম লাগবে, অনেক ব্যাপার আছে, ঠিক আছে। তো যাও, যেহেতু এগুলো আমাদের দিচ্ছে, পরীক্ষায় ঘুরে ফিরে সব এগুলো আসবে, একটু দয়া করে বুঝে টুঝে নিও। আচ্ছা, তাহলে আমরা অ্যাজিমিলেশন দেখলাম, তারপর এর আগে দেখেছি অ্যালোফোন দেখেছি, ফ্রি ভ্যারিয়েশন দেখেছি, মিনিমাল পেয়ার্স বুঝেছি। আমরা কি প্রত্যেকটা ফনিমস বলতে কি বোঝানো হচ্ছে, মানে প্রত্যেকটা বিষয় আমরা এখন আলাদা করে বুঝতে পারছি কিনা, যে একটা ওয়ার্ড শোনার পর আমি বুঝবো যে হ্যাঁ তাহলে এটাকে এই বলছে। অ্যাজিমিলেশন কি,
ফ্রি ভ্যারিয়েশন কি, অ্যালোফোন কি, মিনিমাল পেয়ার কি, প্রোগ্রেসিভ ভ্যারিয়েশন অ্যাজিমুলেশন কি, রিগ্রেসিভ অ্যাজিমুলেশন কি, এই সেন্সগুলো এখন ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ভেরি গুড। আর ফোনিম ফোনিম লেখার সময় কি সাইন ইউজ করা হয়, কোন ব্র্যাকেট? আর স্কোয়ার স্যার, ব্র্যাকেট স্যার। থার্ড ব্রেক। হ্যাঁ, যেটা আমরা থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট বলি নাকি। এবার আসি হচ্ছে এলিজন। এলিজন মানে কি, দেখো আগে ছিল অ্যাজিমিলেশন। অ্যাজিমিলেশন মানে হচ্ছে একটার সাথে জুড়ে গিয়ে একটা নতুন সাউন্ড হয়ে যাওয়া, বা হচ্ছে একটার সাথে জুড়ে গিয়ে আর একটা সাউন্ডের সাথে একরকম হয়ে যাওয়া। কিন্তু এলিশন মানে হচ্ছে, এলিজন বা এলিশন মানে হচ্ছে পুরো একটা সাউন্ড গায়েব হয়ে যাবে। ঠিক আছে, মিনিমাম একটা সাউন্ড কী হয়ে যাবে, পুরো গায়েব হয়ে যাবে, নাই হয়ে যাবে। বুঝছে, এলিশন ইজ দ্য কমপ্লিট disappearance of one or more sounds in a word or phrase, making the word or phrase easier for the speaker to pronounce. Technically speaking, under a certain circumstances, phoneme sounds may be deleted. মানে পুরো ওইখানকার ফোনিম বা সাউন্ডই পুরো ডিলিট হয়ে যায়। ফর এক্সাম্পল, অ্যাক্স, দেখো অ্যাক্টস কেন বলছি অ্যাক্স, আমরা যেমন বলি এটা আমরা কি উচ্চারণ করি বলো তো, এই তুই কিসে পড়িস রে, বললাম আমি আর্টসে পড়ি। কিসে পড়ে সে, আমরা উচ্চারণ করি কি, আর্টস। আর্টস উচ্চারণ করি না, এই উচ্চারণ করি না অধিকাংশ ক্ষেত্রে, যে আমি তুই তো আর্টসে পড়িস। আমরা আর্টসটা কিন্তু পুরো এরকম শক্ত করে বলি না, আমরা সরাসরি আর্টস বলে দিই, আর্টসে পড়ি। তো এরকম আস্ক, দেখো অ্যাক্টস, তাহলে অ্যাক্টস ট আনতে গেলে মানে বুক টুক পুরো চাপায় বলতে হচ্ছে। আর এক্সকে এক্স বলে দিচ্ছি আমরা, এক্স। এক্স আবার উচ্চারণ কেমন হয়ে যাচ্ছে, ACH ES, ওই এক্সের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। তো এই যে তাই বলছে, হেয়ার ট সাউন্ড ইজ নট রিয়েলাইজড অর ইট হ্যাজ বিন ডিলিটেড, পুরো ডিলিট হয়ে গেছে। এ আছে, সি এর জন্য খ আছে, আর আছে, ঠটা নাই হয়ে গেছে। এটা হচ্ছে এলিজন। হ্যাঁ, এখন এলিজনের ফিচারগুলো কি, the features of English elision, loss of weak vowels after ফ ঠ খ সাউন্ড, মানে এগুলোর পর যে উইক ভাওয়াল সাউন্ডগুলো আছে সেগুলো পুরো আউট হয়ে যাওয়া। ইন ওয়ার্ডস লাইক potato, tomato, perhaps, today, the vowel in the first syllables may disappear. শুনতে শুনতে আমরা অনেক সময় এখানকার ভাওয়াল সাউন্ডগুলো অনেক সময় নাও পেতে পারি, মে ডিসঅ্যাপিয়ার। আমরা যদি পুরো উচ্চারণ করতে টুডেই আর হচ্ছে টুডেই, যা ঠ উচ্চারণ করতেছি, টুর জন্য আমরা উ বলছি না, হ্যাঁ, পারহ্যাপস, তাই তো। তা হচ্ছে টমেটো, ঠ ও, আমরা ও এর যে উচ্চারণটা পথেইটো আমরা ফি তো এমনি উচ্চারণ করি, কিন্তু ওটা জানের সাথে নাই হয়ে যাচ্ছে, এরকম আছে। হ্যাঁ, তার বলতে দেখো লস অফ ভ ইন অফ, অফ আমরা অফকে অনেক সময় অফ বলি, হ্যাঁ, অফ উচ্চারণ করি কিন্তু, অফ বাংলাদেশ, হ্যাঁ, অফ বাংলাদেশ নাহলে অফ, অফ ফটা পুরো ভ হয়ে যাচ্ছে, এমনও আছে। এখানে কিন্তু অ্যাজিমিলেশন ঘটেনি, বরং ওটা পুরো উল্টা হয়ে গেছে। আচ্ছা, তো সবাই শুনতে পাচ্ছ, এইখানে যে ফ্রেজ বা ওয়ার্ডস বা সেন্টেন্সগুলো একসাথে বলা আছে, একটু পড়ে নাও তোমরা, এই কী বলা আছে এই জায়গাটুকু, যে কিভাবে একদম এলিশন হয়ে গেছে, হ্যাঁ, পুরো আউট হয়ে গেছে। দেখো নেক্সট প্লিজ হয়ে যাচ্ছে কি, নেক্সট প্লিজ, নেক্সট, নেক্সট প্লিজ, হ্যাঁ, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, I don't, হ্যাঁ, ডন ঠ আসতেছে না, I don't know, post the letter, হ্যাঁ, post the letter, post the letter, post the, হ্যাঁ, দেখো the letter, হ্যাঁ, post the letter, old man, old man, old man, হ্যাঁ, old man না বলে বলছে কি old man, you and me, fish and chip, হ্যাঁ, অ্যান্ড কিন্তু আমরা ফুল উচ্চারণ করছি না, ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড মি। তো এইভাবে অনেক
ব্যাপার রয়েছে যেগুলো কার মধ্যে আলোচনা, ফনেটিক্স না ফনোলজির ভিতরে আলোচনা, এগুলো বলো। স্যার ফোনোলজি। হ্যাঁ, এগুলো হচ্ছে ফনোলজির মধ্যে আলোচনার বিষয়, হচ্ছে ফনোলজি। ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম, ইলিউশন পেলাম, অ্যাজিমিলেশন পেলাম, ফ্রি ভ্যারিয়েশন পেলাম, অ্যালোফোন পেলাম, মিনিমাল পেয়ার্স পেলাম, শেষে পেলাম মানে প্রথমে ফনিমস কি সেটা পেলাম, ফনেটিক্স অ্যান্ড ফনোলজির মধ্যে পার্থক্য কি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। এখন আমরা আসছি হচ্ছে সিলেবাল নিয়ে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আসি হচ্ছে সিলেবাল কিভাবে গঠন করা হয়। ঠিক আছে, একটা সিলেবাল গঠনে আমরা কি করি, সিলেবাল কি বলো, প্রথমে হচ্ছে সিলেবাল কি, হোয়াট ইজ সিলেবাল? স্যার কোন ওয়ার্ডে যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা হয়। মানে এটা হচ্ছে একটা ফনোলজির একটা ইউনিট, ফনোলজিক্যাল ইউনিট। ফনোলজিক্যাল একটা ইউনিট, এই যেখানে বলছে মনে হয়। হ্যাঁ দেখো, এই যে আর সিলেবাল ইজ এ ফনোলজিক্যাল ইউনিট, হচ্ছে ওয়ার্ডস আর কম্পোজড অফ ওয়ান অর মোর সিলেবলস। হ্যাঁ, আর সিলেবাল ইজ আ ফনোলজিক্যাল ইউনিট দ্যাট ইজ কম্পোজড অফ ওয়ান অর মোর মরফিমস। হোয়াট আ সাউন্ড! হ্যাঁ, হোয়াট ইজ মরফিমস? আমরা একটু মরফিম দেখে আসি। হ্যাঁ, তো মরফিম শব্দটি এটাকে পেয়েছি আমরা। জি স্যার, মরফিম প্রথম চ্যাপ্টারে দেখে প্রথম দিকে আলোচনা শুরু পাইছিলাম। আমরা সেই প্রথমে তো একদম সব short। পড়েছিলাম। মরফিম যেটুকু অংশ দেখো, আ মিনিংফুল মরফোলজিক্যাল ইউনিট অফ আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যানট বি ফার্দার ডিভাইডেড, মানে যে অংশটুকু আমরা একবারে বলতে পারি, তাই তো, যেটা আমরা মৌলিক শব্দ বলি নাকি, মৌলিক শব্দ, তাই তো, যে অংশটুকুকে আমরা আর ভাঙতে পারি না, যদি ভাঙি তাহলে তার আর কোনো মিনিং থাকে না, তাই তো। তাই বলছি যে আ মিনিংফুল মরফোলজিক্যাল ইউনিট অফ আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যানট বি ফার্দার ডিভাইডেড, আর ভাঙা যাবে না। তাহলে একটা এই যে তার মানে একটা মিনিংফুল শব্দের যে একটা কি থাকবে, ইউনিট থাকবে, সেটাকে বলা হচ্ছে কি, syllable. The syllable is a phonological unit that is composed of one or more morphemes. Every syllable has a nucleus. Nucleus মানে আমরা বুঝবো vowel sound। হ্যাঁ, যে এমন কোনো সিলেবাল থাকবে না যার কোনো vowel sound থাকবে না। vowel sound হচ্ছে নিউক্লিয়াস হিসেবে কাজ করে। কোনো প্রত্যেকটা জীবের কি থাকে বলো, জীব মানেই তার কি আছে, নিউক্লিয়াস। কোষের নিউক্লিয়াস আছে নাকি? হ্যাঁ, before the nucleus there is a consonant called the syllable onset, and after the nucleus there is a consonant called coda. তার মানে নিউক্লিয়াসকে আমরা যদি মাঝখানে ধরি তাহলে ভাওয়েল থাকবে মাঝখানে, তার আগে একটা কনসোনেন্ট থাকবে, পরে একটা কনসোনেন্ট থাকবে। আগের কনসোনেন্টকে বলা হবে অনসেট, আর পরের কনসোনেন্টকে বলা হবে কি, কোডা। 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 তাহলে আগের কনসোনেন্ট হচ্ছে অনসেট, পরেরটা হচ্ছে কোডা, আর মাঝখানে রয়েছে কি, নিউক্লিয়াস। নিউক্লিয়াস। হ্যাঁ, again the vowel is also called syllable peak. The syllable peak or vowel, তাহলে ভাওয়েলকে আমরা আবার syllable peak বলছি, মানে সেটাই কেন্দ্র। কোডা, ফাইনাল কনসোনেন্ট অল টুগেদার ফ্রম দ্য রাইম। দেখো, অনসেট, syllable peak অ্যান্ড কোডা দুটা মিলে একটা রিদম রাইম তৈরি হয়, একসাথে উচ্চারণ করি। লুক অ্যাট দ্য ফলোইং এক্সাম্পল টু রিয়েলাইজ দ্য বেসিক অ্যাসপেক্টস অফ ইংলিশ সিলেবালস। এক্সাম্পল ইন দ্য ব্যাগ, ব এ গ, এটা হচ্ছে কি ব্যাগ। তাহলে ব হচ্ছে কি এই জায়গায় অনসেট, এ হচ্ছে আমাদের সিলেবল পিক অর নিউক্লিয়াস, আর গ হচ্ছে আমাদের কোডা বা লাস্ট সিলেবল। ঠিক আছে তো, সব ওয়ার্ডের কি সব এটা অনেক সুন্দর একটা এক্সাম্পল স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বললাম এই এক্সাম্পলটা অনেক সুন্দর, মানে খুব ভালোভাবে বোঝা গেল। হ্যাঁ, যেমন আমি যদি বলি এখানে CAT, এখানে কি আছে, ফুল সিলেবল আছে না এখানে? জি স্যার। এখানে ফুল সিলেবল আছে, তাই তো, মানে ফুল আমার যে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট আছে। কিন্তু যদি আমি বলি এখন মাই, এখানে কি আছে,
নিউক্লিয়েশন অনসেট আর নিউক্লিয়াস। অনসেট আর নিউক্লিয়াস আছে কিন্তু কোনো কোডা এখানে নাই, কারণ আই আছে, ম যোগ আই, আই হচ্ছে কি ডিপথং মিলে হচ্ছে মাই, ঠিক আছে। যেমন এম হতে পারে একটা, হ্যাঁ এম, তাই তো। এটা যেমন আছে কি আগে আছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস, পরে আছে কোডা। কোডা। হ্যাঁ, কোডা। এটার আবার অনসেট নাই, এটার আবার অনসেট আছে কিন্তু কোডা নাই। আবার শুধু যদি বলি এটা, তখন কি আছে? আই অনসেট নাই, কোডাও নাই, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস। শুধু নিউক্লিয়াস আছে, ঠিক আছে তো। তার মানে এখানে আমরা জানি সিলেবালকে আমরা ছোটবেলায় যেভাবে শিখেছি ওটা কিন্তু সিলেবালের প্রকারভেদ না, বুঝতে পারছো? সিলেবালের প্রকারভেদ আলাদা। এই কোডা এই অনসেট দিয়েই সিলেবালের প্রকারভেদ বানানো হয়, বুঝতে পারছো? ক্লোজ দেখো আমরা সিলেবালে কি পড়ে এসেছি, মনোসিলেবাল, ডাইসিলেবাল, এটা কি আসলে সিলেবালের প্রকারভেদ নাকি ওয়ার্ডের প্রকারভেদ? না, ওয়ার্ডের প্রকারভেদ, সিলেবাল অনুযায়ী। হ্যাঁ, সিলেবাল অনুযায়ী ওয়ার্ডের প্রকারভেদ, যে একটা ওয়ার্ডে কয় সিলেবাল বিশিষ্ট। এই ওয়ার্ডটা হচ্ছে মনোসিলেবিলিক ওয়ার্ড, এটা হচ্ছে ডাইসিলেবিলিক ওয়ার্ড, এটা হচ্ছে ট্রাইসিলেবিলিক ওয়ার্ড, কিন্তু আমরা এটাকে মনে করে থাকি এটাই সিলেবালের মনে প্রকারভেদ, কিন্তু সিলেবালের প্রকারভেদ হচ্ছে অন্য। ওটা আগামী দিনে আলোচনা করবো আমরা, ঠিক আছে? ওটা আলোচনা করার দরকার আছে আমাদের, যে একটা ওয়ার্ডের মধ্যে আমরা কি ধরনের সিলেবাল পেতে পারি। ওকে, ওপেন সিলেবাল, তারপর ক্লোজ সিলেবাল। তাহলে আমরা পড়লাম হচ্ছে সিলেবাল, সিলেবালের কাঠামোটা পড়লাম শুধু। এবার আছে স্ট্রেস। স্ট্রেস আনস্ট্রেস তো আমরা সেই ছোটবেলায় মানে কি ফার্স্ট ইয়ারে আমরা একটু দেখেছি নাকি, অ্যাকসেন্ট, আনঅ্যাকসেন্টেড ইত্যাদি। ওয়ার্ডের ক্ষেত্রে ইংলিশ ইজ আ স্ট্রেস টাইম ল্যাঙ্গুয়েজ, মানে স্ট্রেস আনস্ট্রেস, আমাদের বাংলাটা স্ট্রেস টাইম নয়। দ্যাট মিনস ইন রিয়েল লাইফ কনভারসেশনস we notice that some syllables are longer and some are shorter, so they are more audible and less audible. কোনোটা audible বেশি, কোনোটা less respectively. However, many languages are syllable timed. অনেক ল্যাঙ্গুয়েজই আছে যেখানে সিলেবাল অনুসারে আমরা মানে করি, স্ট্রেস আনস্ট্রেস ইউজ করি, which means in those languages each syllable has the same length. তাহলে সিলেবাল টাইম যেন বাংলা, হ্যাঁ আমরা সবগুলো সিলেবাল একই ধরনের ভাবে উচ্চারণ করি। হ্যাঁ, কলা, কলা, তাই তো, কলম, আমরা কিন্তু এরকম ইংলিশের মতো একদম মিশিয়ে গুছিয়ে একরকম করে বলছি না। Therefore every syllable is equally audible. যে ফর এক্সাম্পলস বাংলায়, যে বাংলা কথা হচ্ছে, বাংলা, ফ্রেঞ্চ, স্প্যানিশ আর সিলেবাল টাইমড ল্যাঙ্গুয়েজ। আর এটা হচ্ছে কি স্ট্রেস টাইম ল্যাঙ্গুয়েজ। স্ট্রেস টাইম মানে যেখানে সিলেবাল গুরুত্বপূর্ণ না, স্ট্রেসটা গুরুত্বপূর্ণ। আমরা সিলেবাল কিছু কিছু বাদও দিয়ে যেতে পারি, যে আমরা উচ্চারণই করলাম না, সাউন্ড শোনাই গেল না, এমনটা হতে পারে। বাউট, হ্যাঁ, ওই যে অ্যাবাউট, বাউট। আর আমরা যেহেতু বাংলা তো ওই জন্য আমরা ইংরেজির পুরোটাই উচ্চারণ করি। আমরা আমাদের পক্ষে আর ওদের মতো ওই অ্যাকসেন্ট দিয়ে প্রোনাউন্স করা এই বয়সে আর সম্ভব না। এই জন্য আমি যদি এখন আমেরিকাতে গিয়ে সারা জীবন থাকি, ওদের মতো কি আমার স্পোকেন ল্যাঙ্গুয়েজ হবে বলো? আমার ছেলের হতে পারে, আমার ছেলে বা মেয়ে যদি ওখানে গিয়ে আবার হয়ে যায়, তারা আমার সাথে থাকলেও ওদের ভাষা ওদের মতোই হবে, কিন্তু আমার হবে না। লার্নিংটা যদি প্রথম থেকে, এটা হচ্ছে কি আমাদের ভোকাল যে ব্যাপারগুলো সেগুলো অলরেডি হার্ডেন্ড হয়ে যায়, হ্যাঁ, সেটা চেঞ্জেবল থাকে না। উই হ্যাভ নোটিস দ্যাট দেয়ার ইজ রিদম ইন ইংলিশ প্রোনাউন্সিয়েশন, একটা রিদমিক ভাব থাকে, অ্যান্ড ইট হ্যাপেন্স ডিউ টু স্ট্রেসড অ্যান্ড আনস্ট্রেসড সিলেবালস প্যাটার্নস in English. The stressed syllables are strong, louder, and they produce a bit louder sound than the unstressed ones. The production of stress is generally believed to be dependent on the speaker using more muscular energy than is used for unstressed syllable, যেটা আমরা আগে পড়েছি। All stressed syllables have one characteristic in common, that is prominence. Stress মানে কি? তারা prominence, they are dominant, তারা মানে dominant করে pronunciationটাকে। It is a kind of relative emphasis given to a certain syllables or words in a phrase or a sentence. Since the stressed syllables are prominent or louder, the speakers produce them with more energy and the hearers can perceive stressed syllable easily. Some aspects, some main aspects of stress are এই যে এইগুলো আমাদেরকে বুঝতে হবে যে স্ট্রেস যখন দিই তখন কিসের উপরে স্ট্রেসটা নির্ভর করে মেইনলি। স্ট্রেস নির্ভর করছে 4 ডিফারেন্ট ফ্যাক্টরসের উপর। একটা হচ্ছে লাউডনেস, how loudly I produce the sound, length, how long I take to pronounce the syllable, and pitch. pitch মানে হচ্ছে মানে তীক্ষ্ণতা, তাই তো। আর কোয়ালিটি হচ্ছে যে আমি পুরোটা আমার কাছে বোধগম্য হচ্ছে কিনা, আমি বুঝতে পারছি কিনা, এই ব্যাপারটাকে মেইনলি নির্ভর করছে। পিচ বিশেষ করে আমরা ওই যে তোমার ইয়াতে মাপা হয় না, ওই যে
বিশেষ করে ক্রিকেটে ইয়া করে না, ক্রিকেট ওই যে ব্যাটে বলে জি, লাগছে কিনা একটা একটা দেখো একটা ইয়া দেখানো হয়, সাউন্ড যাচাই করা, অথবা আলট্রা আলট্রা হ্যাঁ আবার হচ্ছে বা যে রোগীদের বিশেষ করে হার্টবিট মাপার জন্য। ক্রিকেটে স্যার ওইটা পিচটা স্যার করে হলো কি স্যার বলটা কোন জায়গায় পড়ছে পিচ করছে স্যার ওইখানে, আর যেটা স্যার ওইটা করে ওটা আলট্রা এজ স্যার এইজ করে। তা এই যে ব্যাপারগুলো, এটা হচ্ছে সাউন্ডের এক একটা বিষয় এগুলো। আচ্ছা, তো এখানে আর আজকে এটা না ধরি, কারণ শেষ করতে আমরা লাউডনেস, স্ট্রেংথ, তাই তো এটা নিয়ে আমরা আলোচনা আরও আছে, যেহেতু স্ট্রেস প্যাটার্নের সাথে আমরা একবারে ধরবো। এই যে 2 syllable ভার্বস আছে, হ্যাঁ এরকমভাবে 2 syllable অ্যাডজেক্টিভ আছে, এরকমভাবে মোটামুটি আমরা এটাকে একসাথে দেখবো। কম্পাউন্ড নাউন্স কি, সাফিক্স, প্রিফিক্স, ইন্টোনেশন কি। কালকে কি এটা শেষ হবে? ওয়াও, এইগুলো একটু দেখতে হবে, এটা দিয়ে শেষ না। ওকে, তো যেটুকু পড়লাম এটুকু কি বোধগম্যতে আসলো কিছু? এখন বাকিটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার প্র্যাকটিসের উপর। ওকে, তাহলে আগামী দিন আমরা এখান থেকে শুরু করবো এই স্ট্রেস প্রমিনেন্স যেটা আছে সেগুলো নিয়ে। ওকে, তো আরেকটা বিষয় আমি তোদের সাথে এখন একটু শেয়ার করতেছি, সেটা হলো ওই যে স্পোকেনের যে গ্রুপটার কথা বলছিলাম। এখন তোমরা তো প্রচুর জনই মেসেজ দিয়েছো, এখন আমি তো এতজনকে নিয়ে তো জগা খিচুড়ি হয়ে যাবে, এতজনকে আমি চাচ্ছিলামও না, ঠিক আছে তো, কারণ এতজন থাকবেও না শেষ পর্যন্ত আমি জানি। ওকে, তো আমি এখন যেটা বলছি তোমাদের উপরে একটা ছেড়ে দিচ্ছি, সেটা হলো যে কারণ কে কতটুকু অ্যাক্টিভ হবে সেটা তোমরা ঠিক করবে, মানে একটা করে গ্রুপ তৈরি করবে তোমরা, ঠিক আছে? 5 জন মিলে একটা করে গ্রুপ হবে, বুঝতে পারছো? এখন তোমরা স্যার আমরা কথা বলবো স্যার। হ্যাঁ তোমরা স্যার আমরা বিষয়টা স্যার নির্বাচন করলে স্যার একটু কেমন যেন হয়েছে স্যার। আপনি স্যার যদি মেসেঞ্জারের গ্রুপের মানে কার কিভাবে অ্যাক্টিভিটি স্যার এটার উপর একটু ডিপেন্ড করে স্যার যদি দেখতেন তাহলে মনে হয় ভালো হতো স্যার। কারণ আমি তো এটা তারপর স্যার আপনি বলেন দেখি জানতে পারবো না, কারণ এর ব্যাপারে তো স্যার এটা আমাদের উপর দিলে স্যার হ্যাঁ দ্বন্দ্ব সৃষ্টি হবে স্যার। না দ্বন্দ্ব না, তুমি দেখা তোমার যাবে যে 5 জনকে নিয়ে নিলা যে আমরা এই 5 জন হব, বেটার হবে স্যার। হ্যাঁ আমরা এই 5 জন, কারণ আমি দিলাম পরে দেখাচ্ছে যে ও নাই হয়ে গেল, তোমার এই 5 জনের ভিতরে ও নাই। অতএব তোমরা নিজেরা যদি বাছাই করো তাহলে তোমরা 5 জন অ্যাক্টিভ হবা, মানে তোমরা নিজেরা, যে শিফা ঠিক করলো বা মিজানুর ঠিক করলো যে আমরা এই 5 জন একটা গ্রুপ তৈরি করব, এই 5 জন মিলে একটা গ্রুপ তৈরি করব, ঠিক আছে? তাহলে তোমরা নিজেদের ভিতরে অ্যাক্টিভ পার্সনকে খুঁজে নিতে পারবে এবং তারা আমার কাছে অ্যাক্টিভ মনে হবে। কিন্তু আমি দিলে পারে আমি হয়তো 20 জনকে পাইলাম, এক দলাটে দিলাম, দেখা যাচ্ছে পরের দিন আর আরেকজনকে পাওয়া যাচ্ছে না খুঁজে। কিন্তু তোমরা খুঁজে নিলে পারে তোমাদের গ্রুপটা স্ট্রং হবে, অতএব সেই অ্যাক্টিভিটিটা ওই গ্রুপের জন্য ভালো হবে, ঠিক আছে? এটা আমি মনে করছি। এখন কোনটা স্ট্রং হলো কোনটা দুর্বল হলো সেটা আমাদের এখানে দেখার বিষয় না, দেখার বিষয় হলো আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি কিনা, প্র্যাকটিস করছি কিনা। কি আমার কথা বোঝা গেছে? স্যার সেইভাবে তো কাউরে চিনি না, তো কার কাছে বলবো? চিনবা না কেন? অবশ্যই চিনবা, এখানে তো অনেকেই আছে, তাই না? তোমরা ইয়া করো, একজনকে একটু পার্সোনালি মেসেজ দাও, দিয়ে একটু ইয়া করার চেষ্টা করো, কনভিন্স করে একটা গ্রুপ তৈরি করে ফেলো, যে কয়টা অ্যাক্টিভ গ্রুপ পাবো আমি তাদেরকে নিয়ে কাজ করব। কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি আমি নিতে গেলে আমি মানে গ্রুপ তৈরি করতে পারবো না, আর গ্রুপগুলো তৈরি করলেও সেই গ্রুপগুলো অ্যাক্টিভ হবে না, শেষে দেখাচ্ছে আমার যেটা হবার সেটাই ঘটে যাবে। হ্যাঁ, ওই জন্য তোমরা যদি নিজেরাই অ্যাক্টিভ পার্সনকে নিয়ে একটা গ্রুপ তৈরি করো তাহলে দেখবা যে তোমাদের গ্রুপটা স্ট্রং হবে। হ্যাঁ, যার মতো করে একটা নিজেদের ভিতরে একটা গ্রুপ তৈরি করে ফেলো। আমি কি স্যার তাহলে মেসেঞ্জার যে গ্রুপটা আছে ওইটাতে একটু জিজ্ঞাসা করি যে কে কে করতে চাও, তারপরে গ্রুপ তৈরি করলে বেটার হবে নাকি স্যার? হ্যাঁ, তোমরা একটু তোমাদের ছিল না ওই যে টেলিগ্রাম। জি স্যার, টেলিগ্রামও আছে, মেসেঞ্জার গ্রুপও তো আছে আমাদের আগেকারটা। এখন তোমাদের ইচ্ছা, তবে আমার যে গ্রুপটা আছে মেসেঞ্জার গ্রুপ, ওখানে কোনো মেসেজ দিও না। হ্যাঁ, তাহলে আমার একদম পুরো ইনবক্স ভর্তি হয়ে যাবে গ্রুপ। হ্যাঁ, কথা বলতে তা যেভাবে হোক তোমরা দেখো, তোমরা স্যার আমাদেরই একটা আছে স্যার, আপনারটা না। ও তাহলে তোমাদের গ্রুপে তোমরা যা খুশি তাই করো, সেটা সমস্যা না। কিন্তু আগামী ক্লাসের মধ্যেই তোমরা 5 জন করে একটা করে গ্রুপ রেডি করো, আমি যে কয়টা অ্যাক্টিভ গ্রুপ পেয়ে যাব তাদের নিয়ে আমি কার্যক্রম শুরু করব। এটা তোমাদের উপর ছেড়ে দিয়েছি, কারণ আমি এটা করতে পারবো না। এটা করতে গেলে আমি দেখাচ্ছে যেভাবে আমি করে দিব, একটা গ্রুপও ঠিক মতো হবে না, বুঝতে পারছো?
এই জন্য তোমরা তোমাদের মতো করে বাছাই করে নাও, এতে রাগ করার বা ইয়া করার কোনো কারণ নেই। কারণ এখানে স্ট্রং গ্রুপ বা এটা গ্রুপ না, রেগুলার গ্রুপ আমি চাচ্ছি যে সবাই রেগুলার হবে, কে ভালো ইংরেজি পারে কে খারাপ ইংরেজি পারে এটা নিয়ে আমার হিসাবের বিষয় পড়ে না। এখানে এখানে আমরা শেখার জন্য আসছি, আমরা প্র্যাকটিস করব, এটা হলো বড় কথা। ঠিক আছে? স্যার পরবর্তী কাজটা কি স্যার? গ্রুপের পরবর্তী কাজ হবে যে 4টা বা 5টা যে গ্রুপ হবে, এই গ্রুপের ভিতরে আমি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ বিষয়গুলো দিব। ঠিক আছে তো, যে একটা ডিবেট হতে পারে, তারপর হচ্ছে এক্সটেম্পোর স্পিচ হতে পারে, হ্যাঁ, এবং দেখাচ্ছে যে তোমাদের গ্রুপ মিলে করলে কী হবে, তোমাদের ভিতরে কনভারসেশনটা চলবে। আর যদি আমি গ্রুপ না তৈরি করি তাহলে কেউ কারোর সাথে ইন্টারাকশন করবে না। স্যার সত্য কথা বলতে কি আপনাকে বলবো বলবো বলে আপনি বলে ফেলেন স্যার, মানে আসলে প্র্যাকটিসটা খুব একটা হয় না, তো ওইটার মধ্যে প্র্যাকটিসটা হইলে খুবই ভালো হবে স্যার। না সেটা তো আমি মানে আমাদের বলার দক্ষতা তো অবশ্যই বাড়বে স্যার, অবশ্যই। এই জন্য তোমরা পার্সোনালি যখন কমিউনিকেট করবে, একটা মনে করে একটা ডিবেটের একটা টপিক দিলাম, নিশ্চয়ই তোমরা প্রিপারেশন নেবে, নিজেদের ভিতরে কথা বলবে, তাই না? এতে কিন্তু দেখাচ্ছে যে, এবং যখন কথা বলবে ওই জায়গাতে তোমাদের মানে আমরা যখন স্পোকেন গ্রুপে ঢুকবো, নো বাংলা ইজ অ্যালাউড। ঠিক আছে? তখন আমরা বাংলায় কথা বলবো না, সে ভুল হোক আর সঠিক হোক, আমরা ইংরেজিতে কথা বলবো। এবং একজন ভুল করলে আরেকজন শুধরে দিবে যে তোমার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়নি। এই শুধরানোটাকে আবার যেন মনে করো না যে আবার বেশি পণ্ডিতি করছে। ঠিক আছে তো? এরকম যেন না, একদম ফ্রি মাইন্ডেড হতে হবে। ভুল করলে তোমাকে শুধরে দেওয়ার জন্য আরেকজন যেন চান্স পাই। ঠিক আছে? এবং তুমিও সেই কাজটা করবে, আরেকজনকে শুধরে দিবা। মানে ইয়োর টাস্ক ইজ টু মেক আদার্স ইয়োর বেস্ট পার্টনার ফর লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, বিকজ স্যার আমি মনে করি আমাদের গ্রুপে যারা আছে, মানে আপনার যারা স্টুডেন্ট আছি আমরা, আমাদের কারোর মধ্যে হিংসাত্মক ব্যাপারটা নাই স্যার, এটা আমি মনে করি। কারণ কলেজে গেলে তো দেখা যায় যে কে কিরকম, কিন্তু আসলে গ্রুপের মধ্যে সবাই অনেক হেল্পফুল স্যার। না সেটা তো অবশ্যই, কারণ তোমরা 3টা বছর এখানে যারা আছো, যারা নতুন হয়েছে তাদের ব্যাপারটা বলতে পারবো না, কিন্তু তোমরা যারা একদম ফার্স্ট ইয়ার থেকে আছো, আশা করি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। অতএব তারা তোমরা রেগুলার থাকবা আমি মনে করি। আমার তো 5টা ব্যাচ মানে কয়জন দরকার? 5টা ব্যাচ মানে 25 জন। 25 জন কিন্তু কম না, তাই না? 5টা গ্রুপ যদি হয় তাহলে 25 জন স্টুডেন্ট এখানে তোমরা কিন্তু কমিউনিকেট করতে পারছো। এবং দেখাচ্ছে এমনও হতে পারে যে আমরা ইন্টার ম্যাচ মিঙ্গেল করে দিতে পারি, যে হয়তো দেখাচ্ছে 2-3 জন করে একটা গ্রুপ হয়তো 1 মাস চললো, পরে গিয়ে ওই গ্রুপটাকে ভেঙে আরও 2টা গ্রুপ ভেঙে আমরা ব্যাচটাকে একটু ঘোলামেলা করে দিলাম, আর একটা নতুন করে গ্রুপ হলো। ঠিক আছে তো? এইভাবে দেখাচ্ছে আমরা যারা অ্যাক্টিভিটির মধ্যে থাকবো, আর যদি কোনো টপিক না দেওয়া হয়, অ্যাক্টিভিটি না থাকে, তাহলে তো সেখানে আসলে স্পোকেনের কিছু থাকে না। জাস্ট আমি বলে যাচ্ছি তোমরা কিছু বলছো না, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো এখানে টপিক ভালো হবে, টপিক রিলেটেড থাকলে তোমাদের মধ্যে আলোচনার বিষয় আসবে। এখন যারা ইন্টারেস্টেড, আগামী ক্লাসের মধ্যে তোমরা যার যার মতো করে একটা গ্রুপ তৈরি করো, টানাটানি করো না কাউকে নিয়ে। ঠিক আছে তো? কেউ যদি এক গ্রুপের মধ্যে চলে যায় তাকে যেন অন্যজন টানো না, এ নিয়ে যেন কোনো রকম দ্বন্দ্ব বা সংঘাত না ঘটে। ঠিক আছে তো? হ্যাঁ, যাকে পছন্দ মতো হবে তাকে নিয়ে তোমরা গ্রুপ করবা। এতে যদি 3টা গ্রুপও হয় তাও সমস্যা নেই, কিন্তু আমি দেখাচ্ছে 50 জনকে নিলাম, নিয়ে আমি এখন 10টা গ্রুপ বানাই দিলাম, দিয়ে দেখাচ্ছে একটা গ্রুপে 2 জন জয়েনই করে না, আর একটা গ্রুপে দেখাচ্ছে হ্যাঁ থাকে সব কিন্তু অ্যাক্টিভ না। অতএব তোমরা যখন নিজেদের ভিতরে খুঁজে নিবা তখন নিশ্চয়ই তোমরা সবাই অ্যাক্টিভ জনকেই খুঁজে নিবা, তাই না? অতএব তোমাদের গ্রুপটা যদি রেগুলার হয় তাহলে তোমাদের প্র্যাকটিসটাও রেগুলার হবে। হ্যাঁ, কি আমি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। তাহলে এখন তোমরা একটু চেষ্টা করে দেখো। আনিকা আমার একটু রাইট হতো যে গ্রুপে যাও। আচ্ছা, আনিকাকে কিন্তু আগে থেকে, আনিকাকে কিন্তু প্রিয়া অলরেডি কনভিন্স করে ফেলেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গ্রুপটা কি করতেছি। আচ্ছা তো ঠিক আছে, তোমরা দরকার হলে ইয়া করবা, গুগল মিটের লিংক শেয়ার করে একদিন সবাই ইয়া করো, কথা বলো যে কারা কারা আছো, আমি একটা গ্রুপ তৈরি করছি, তোমরা আসো, আমি এই 5 জনকে বা একজন সিলেক্ট করো যে আমি এই 5 জনকে সিলেক্ট করছি, তোমরা একসাথে আমার সাথে আসো, এরকম করে দেখো। আর যাতে এলোমেলো না হয়, হ্যাঁ এলোমেলো না হয়, যদিও এখানে একটা এলোমেলো ভাব হয়তো সম্ভাবনা থাকতে পারে, তাই নাকি? তো দেখি কি হয়, তারপরে আমরা পরে আরেকটা সিদ্ধান্ত নিব। আচ্ছা তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, ভালো থাকো, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।